अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाहा हक़्क़ तुक़ातिह वला तमूतुन्ना इल्ला व अंतुम मुस्लिमून। या अय्युहन्नासुत्तक़ू रब्बकुमुल्लज़ी ख़लक़कुम मिन नफ्सिन वाहिदा व ख़लक़ मिनहा ज़ौजहा व बस्स मिनहुमा रिजालन कसीरन व निसाअ वत्तक़ुल्लाहल्लज़ी तसाअलूना बिही वल अरहाम इन्नल्लाहा काना अलैकुम रक़ीबा। या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाहा वक़ूलू क़ौलन सदीदा युस्लिह लकुम अअमालकुम व यग़फिर लकुम ज़ुनूबकुम व मन युतिइल्लाहा व रसूलहु फ़क़द फ़ाज़ फ़ौज़न अज़ीमा। अम्मा बअद फ़इन्न अस्दक़ल हदीस किताबुल्लाह व ख़ैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्ल मुहदसतिन बिदअह व कुल्ल बिदअतिन दलाला व कुल्ल दलालतिन फिन्नार। अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। व इज़ अख़ज़ल्लाहु मीसाक़न नबिय्यीन लमा आतैतुकुम मिन किताबिन व हिकमतिन सुम्म जाअकुम रसूलुम मुसद्दिक़ुन लिमा मअकुम लतुअ्मिनुन्न बिही व लतंसुरुन्नह क़ाल अअक़ररतुम व अख़ज़्तुम अला ज़ालिकुम इस्री क़ालू अक़ररना क़ाल फ़अशहदू व अना मअकुम मिनश शाहिदीन। फ़मन तवल्ला बअद ज़ालिका फ़उलाइका हुमुल फ़ासिक़ून। अफ़ग़ैर दीनिल्लाहि यबग़ून व लहु अस्लम मन फ़िस समावाति वल अर्दि तौअन व करहा व इलैहि तुरजऊन। क़ुल आमन्ना बिल्लाहि व मा उन्ज़िला अलैना वमा उन्ज़िला अला इब्राहीम व इस्माईल व इसहाक़ व याक़ूब वल अस्बात वमा ऊतिय मूसा व ईसा वन्नबिय्यून मिन रब्बिहिम ला नुफ़र्रिक़ु बैन अहदिम मिनहुम व नहनु लहु मुस्लिमून। वमन यब्तग़ि गैरल इस्लामि दीनन फ़लन युक़बल मिन्हु व हुव फ़िल आख़िरति मिनल ख़ासिरीन। व क़ाल अन्नबी सल्लल्लाहु अलैहि वसल्लम लौ कान मूसा हय्यन लमा यसअहु इल्ला इत्तिबाई औ कमा क़ाल अन्नबी सल्लल्लाहु अलैहि वसल्लम। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি যিনি আমাদেরকে আজকের এই যুগান্তকারী কনফারেন্সে অংশগ্রহণের তৌফিক দান করেছেন। বলি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। রাজশাহী ইউনিভার্সিটির ইতিহাসে যুগান্তকারী ঘটনা, তাই না? মোস্ট প্রবাবলি দিস ইজ দ্য ফার্স্ট এভার কনফারেন্স অ্যান্ড সেমিনার ইন দ্য হিস্ট্রি অফ রাজশাহী ইউনিভার্সিটি। এবং এই কারণে যারা এই আয়োজনটি, এই যুগান্তকারী আয়োজনটি করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগ যুগ ধরে তাদের উপর এবং তাদের পরবর্তী প্রজন্মের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা বর্ষণ করুন এবং আপনার এই ইতিহাসের সাক্ষী হয়ে থাকলেন। দিস ইজ টু বি দ্য বিগিনিং অ্যান্ড ইট ইজ টু বি কন্টিনিউড বাই দি ব্লেসিং অফ আল্লাহ ইনশাআল্লাহ। এটা শুরু এবং এটি অব্যাহত থাকবেই ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দ্বীনকে বিজয় করার জন্য পাঠিয়েছেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফিররা অপছন্দ করবেই, ওয়ালাউ কারিহাল মুশরিকুন, মুশরিকরা অপছন্দ করবেই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই দ্বীনকে বিজয়ী করবেনই। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিশ্রুতি। কিন্তু প্রশ্ন হলো কাদের হাতে এই দ্বীনটি বিজয়ী হবে সেটি দেখার বিষয়। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইতিহাসের, বাংলাদেশের এবং এই অঞ্চলের ইতিহাসে এটি একটা মহা যুগান্তকারী ঘটনা আপনাদের হাতে এবং আপনাদের মাধ্যমে ঘটিয়েছেন।
যে এই অঞ্চলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীন যে বিজয়ী হবে তার নমুনা অথবা তার উদ্যোগ হতে পারে আপনাদের মাধ্যমে আল্লাহ তাআলা শুরু করেছেন। অতএব এটি আমাদের একদিকে গর্বের বিষয়, অন দ্য আদার হ্যান্ড এ গ্রেট অনার্স অফ রেসপন্সিবিলিটি ইজ রেস্টেড আপন আওয়ার শোল্ডার্স। আমাদের ঘাড়ে একটা বিগ রেসপন্সিবিলিটি এখন চলে এসেছে। যখন নবী রাসূলদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিসালাতের দায়িত্ব প্রদান করেন, তখন তাদের উপর এটা এত ভারী হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন ওহী আসতো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে তিনি প্রচণ্ড শীতের রাতেও প্রচণ্ডভাবে তিনি ঘামাতেন, এবং তিনি যে বাহনের উপর থাকতেন ওই বাহনটি এই বোঝা বহন করতে পারত না, বিধায় ওই বাহনটি বসে যেতে হতো। এটি ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, আমি আপনার উপর একটা ভারী বাণী নাজিল করব। ইসলাম এটি ভারী দায়িত্ব, এই দায়িত্বটা আপনারা কাঁধে নিয়েছেন। এই দায়িত্বটি পালন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে চুজ করেছেন। আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রাসূলাও ওয়া মিনান নাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চুজেস পিপল ইন অর্ডার টু এস্টাবলিশ হিজ দ্বীন। আল্লাহ তার দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য তিনি মানুষের মধ্যে একদলকে তিনি নির্বাচন করেন। যাদেরকে তিনি নির্বাচন করেন তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে পছন্দের এবং আল্লাহর সবচেয়ে প্রিয় পাত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন দ্বীনের এই স্ট্যান্ডার্ড বিয়ারার, এই ঝান্ডাবাহী যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে করেন, এবং যাদের মাধ্যমে দ্বীন বিজয়ী হবে আল্লাহ তাআলা যেন আপনাদেরকে সেই কমিউনিটির সদস্য যেন আল্লাহ তাআলা আপনাদেরকে বানিয়ে নেন, এবং আপনারা সেই উইনিং টিমের মেম্বার হন। আল্লাহর কাছে আমরা কায়ে মনোবাক্যে সেই ফরিয়াদ জানাচ্ছি। প্রিয় ভাইয়েরা আমার, ইসলাম যুগ যুগ ধরে চ্যালেঞ্জের মুখে ছিল, কখনো কখনো আদর্শিকভাবে যুদ্ধের মুখে ছিল ইসলাম, কখনো কখনো পেশি শক্তি ইসলামকে দমিয়ে দিতে চেয়েছে। আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কায় দিন প্রচারের শুরুর দিনগুলোর দিকে তাকান, তাহলে দেখবেন যে সেখানে রক্তপাত করেছে, মুসলিমদেরকে হত্যা করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের পাশে দিয়ে যখন যাচ্ছিলেন, তখন তিনি তাদেরকে বলেছেন, সবরান আলা ইয়াসির ফাইন্না মাওয়াইদাকুমুল জান্নাহ। আলা ইয়াসির, হে ইয়াসিরের পরিবার, তোমরা ধৈর্য ধারণ করো, তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের প্রতিশ্রুতি প্রদান করছেন। অতএব দ্বীনের ক্ষেত্রে রক্ত ঝরিয়েছেন সাধারণ মানুষ, যেমনিভাবে জুলাই আগস্টের বিপ্লবে 36 জুলাই পর্যন্ত আমরা দেখেছি কিভাবে লোকেরা তাদের রক্ত ঝরিয়েছে। এটি দ্বীনের জন্য তাদেরকে করতে হয়েছে, কখনো কখনো পেশি শক্তির মোকাবেলা তাদেরকে করতে হয়েছে, কখনো কখনো আদর্শের মোকাবেলা করতে হয়েছে। পেশি শক্তির মোকাবেলা যেমনিভাবে মক্কায় করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মদিনায় গিয়েও রাসূলুল্লাহ সাল্লাম করেছেন, এবং যুগ যুগ ধরে ক্রুসেডার অথবা অন্যান্যদের বিরুদ্ধে এই মোকাবেলা মুসলিমদেরকে করতে হয়েছে। একজন মুসলিম তিনি সদা সর্বদা একটি যুদ্ধক্ষেত্রে আছেন, তার শত্রু হয় শয়তান অথবা মনুষ্য শয়তানের দোসররা। কারণ শয়তান শায়াতিনুল জিন্নি ওয়াল ইনস, শয়তান ফ্রম দ্য জিন কমিউনিটি অ্যান্ড দ্য হিউম্যান কমিউনিটি। আপনাকে যুদ্ধে চলতেই হয় অব্যাহতভাবে, কখনো কখনো জিন শয়তানের বিরুদ্ধে, কখনো কখনো মনুষ্য শয়তানের বিরুদ্ধে। আর এর মাধ্যমে এই যুদ্ধ করতে করতেই আপনি আপনার গন্তব্যে, অর্থাৎ আপনি আপনার জান্নাতের দিকে এগিয়ে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য তিনি বলেছেন, কোন একজন ব্যক্তি যদি আল্লাহর পথে শাহাদাতের তামান্না করে, সেই ব্যক্তি যদি তার বিছানায় মারা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শহীদের মর্যাদা প্রদান করবেন। এই অনুভূতি নিয়ে একজন মুসলিমকে থাকতে হয়, কারণ যুদ্ধক্ষেত্র এনি টাইম ইউ মে গেট কিলড ইন দ্য ব্যাটল ফিল্ড। আপনি যে কোনো সময় যুদ্ধের ময়দানে মরতেই পারেন। আর আমাদের তো সর্বশ্রেষ্ঠ তামান্নাই হচ্ছে আল্লাহর জন্যে, আল্লাহর দ্বীনের জন্য শাহাদাত বরণ করা। এর চেয়ে বড় কোনো তামান্না নাই। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই কথাই বলেছেন, আমি চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় আমি শহীদ হই, অথবা আমাকে আবার জীবন দেয়া হোক, সুম্মা উক্তাল সুম্মা উহিয়া, সুম্মা উক্তাল সুম্মা উহিয়া। যে আমি আই গেট কিল্ড ইন দ্য ব্যাটল ফিল্ড,
for the sake of Allah, and then I am resurrected or raised back Allah subhanahu wa ta'ala to face the enemies of Islam again in the battlefield. Then I get killed and then I am resurrected again. আমি যুদ্ধের ময়দানে যাই বারবার এবং সেখানে আমি যেন মৃত্যু বা শাহাদাতের স্বাদ যেন আমি গ্রহণ করি। কারণ যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে তাদের জীবন দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ইটারনাল জীবন প্রদান করেন, যে জীবনে কোনো শেষ নাই। তারা আল্লাহকে যা দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনিময়ে তাদেরকে সেই জিনিসটি প্রদান করেন। ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া। যারা আল্লাহর রাস্তায় মারা গেছে তোমরা তাদেরকে মৃত বলো না, তারা জীবিত, অথচ তারা কিন্তু মারা গিয়েছে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি আল্লাহকে যা দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইটাকেই আপনাকে এভার লাস্টিং হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদান করেন, যেমন জীবন, অথবা যদি বলেন সময়, অথবা যদি বলেন সম্পদ। মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহর রাস্তায় কেউ যদি কোনো একটি সেটা টাকা ও ডলার অথবা যা কিছু হোক না কেন এক খরচ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তার উদাহরণ হলো ওই ব্যক্তির মতো যে একটি বীজ বপন করলো, সেই বীজ থেকে সে 700টি শস্য দানা পেল। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেমে যান না, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। Upon or on the basis of the intentions of the person, Allah subhanahu wa ta'ala increases the rewards. আপনার ইন্টেনশন বা নিয়ত এর উপর ভিত্তি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে প্রতিদান এর গুণ বাড়িয়ে দেন। শিরক 700, 7 লক্ষ, 7 মিলিয়ন, 7 বিলিয়নে সেটা সীমাবদ্ধ থাকে না। দ্যাট ইজ অনলি নোন টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেটা কেবল আল্লাহই জানেন। নিয়ত যদি আমরা পরিশুদ্ধ করি তাহলে আমরা যাই করি না কেন এটি আমাদের জন্য যুদ্ধের মতো করে পরিগণিত হবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। যেমন আমরা এখন এই যুগে একটা আদর্শিক যুদ্ধের মধ্যে আছি এবং এই আদর্শিক যুদ্ধটা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে বুদ্ধিবৃত্তিক পর্যায়ে, এবং সেই জায়গায় সবচেয়ে বেশি শিকার যারা হচ্ছেন অথবা তাদের শিকার এর টার্গেট যারা, তারা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এবং আমি বিশ্ববিদ্যালয়ে গত 25 বছর ধরে শিক্ষকতা করে আমি যেটি বুঝেছি, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে ইসলামের ব্যাপারে 3টি জিনিস রয়েছে। ইসলামের ব্যাপারে 1 নম্বর হচ্ছে ইসলাম ইজ দি মোস্ট মিসআন্ডারস্টুড রিলিজিয়নস অ্যামাং দ্য স্টুডেন্টস অফ দ্য ইউনিভার্সিটিস। ইউনিভার্সিটি শিক্ষার্থীদের কাছে ইসলাম হচ্ছে সবচেয়ে একটা ভুল জানার ধর্ম, অর্থাৎ ইসলামকে তারা সবচেয়ে বেশি ভুল বুঝেছে ইউনিভার্সিটি স্টুডেন্টরা, এমনকি মুসলিম দেশগুলোতে যারা পড়াশোনা করে তারাও। অতএব তারা, এটা হলো একটি প্রবলেম যে ইসলামকে তারা বুঝেইনি অথবা ইসলামকে তাদের সামনে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। এই কারণে ইসলাম তাদের কাছে খুবই কনফিউজিং, তারা বুঝেই না, অথবা তাদের কাছে এটাকে কনফিউজিং করে রাখা হয়েছে, তারা বুঝেই না যে ইসলামের মৌলিক জিনিসগুলো কি। এবং এই জায়গায় এক ধরনের এলোমেলো বা এক গোলমালি অবস্থা তাদের সামনে তৈরি করা হয়েছে। এটা 2। এবং 3 নম্বর যে বিষয়টি, তা হলো তারা মনে করছে যে ইসলাম ইজ হার্শ এবং এটা ইজ নট কম্প্যাটেবল উইথ মডার্নিটি। ইসলাম হার্শ এবং এটা মডার্নিটির সাথে, আধুনিক বিশ্বের সাথে এটা চলে না। না চলার কারণে মুসলিমরা ব্যাকওয়ার্ড, তারা পিছিয়ে পড়েছে। অতএব এখান থেকে যদি মুসলমানদেরকে উদ্ধার করতে হয় তাহলে একটা মডারেট অথবা একটা রিফর্মিস্ট ইসলাম আমাদেরকে প্রেজেন্ট করতে হবে, অর্থাৎ ইসলামকে রিফর্ম করতে হবে। এখানে একটা মডারেশন, এক ধরনের আইডিয়া ইসলামের মধ্যে ইনফিউজ করতে হবে। এর মাধ্যমে যদি আমরা মুসলিম জাতিকে বা এই পতিত বা পিছিয়ে পড়া মুসলিম জাতিকে যদি আমরা রক্ষা করতে পারি, অ্যাগেইন তাদের মাঝে 3টি জিনিস সমানভাবে কাজ করে। তারা ইসলামকে বুঝে না এবং বুদ্ধিবৃত্তিকভাবে তারা বুঝে না। 2 নম্বর হচ্ছে ইসলামকে তারা খুবই কনফিউজিং মনে করে এবং আধুনিক যে লাইফস্টাইল আছে এই লাইফস্টাইলের সাথে ইসলাম যায় না বলে তারা ইসলামের অনেক কিছু তারা বুঝে না, ব্যাখ্যা তারা বুঝে না, এবং এই কারণে তারা এটাকে শর্টকাট করতে চায় অথবা কোথাও কোথাও এটাকে তারা কনসাইজ করতে চায়। এবং সর্বশেষ হচ্ছে তারা ইসলামকে হার্শ মনে করে। এই কারণে তারা ইসলামের অনেক বিধান এগুলোকে আধুনিক প্রেক্ষাপটে যায় না বলে তারা মনে করে ইসলামের কারণে মুসলমানরা পিছিয়ে আছে,
অতএব মুসলমানদেরকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে হয় ইসলামকে বাদ দিতে হবে অথবা মডার্নিটির সাথে ইসলামকে কোনো না কোনোভাবে কম্প্যাটেবল করে নিতে হবে। সেটা মডার্নিটির অনেক এলিমেন্টস আছে, আপনারা জানেন, এই এলিমেন্টসগুলো এখানে নিয়ে আসতে হবে। এবং আমি যখনই কথা বলেছি বিভিন্ন জায়গায়, তখন এই বিষয়গুলো আমার কাছে স্পষ্ট হয়ে পড়েছে। ইসলামকে তাদের কাছে উপস্থাপন করার সুযোগই করে দেওয়া হয় না। যেমন গত বহু বছর জুড়ে, প্রায় 16 বছর, আপনারা বা আমরা ইন্টেলেকচুয়ালি, বুদ্ধিবৃত্তিকভাবে ইসলামের পক্ষে কোনো কথাই বলতে পারিনি। যেমন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আপনি যদি ইউরোপ এবং আমেরিকাতে যান, তাহলে আপনি দেখবেন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ওয়ার্ল্ড ক্লাস ইসলামিক স্কলারদেরকে ডেকে ইন্টেলেকচুয়াল ডিসকাশন সেখানে হয়, ওপেন এরকম ডিসকাশন হয়। সেখানে 20, 30, 40 হাজার পর্যন্ত স্টুডেন্টরা সেখানে জয়েন করে। বিশাল আয়োজন, ইউনিভার্সিটিগুলো এরকম জায়গা তৈরি করে দিয়েছে। কিন্তু আমাদের দেশগুলোতে বা আমাদের মতো দেশগুলোতে সেখানে ইন্টেলেকচুয়াল ডিসকাশন এটি স্টুডেন্টদের সামনে আলোচনা করতে দেন। সেখানে মার্কসিজম আলোচনা চলবে, সোশ্যালিজম আলোচনা চলবে, সেকুলারিজম আলোচনা চলবে, অ্যাথেইজম আলোচনা চলবে, নাস্তিক্যবাদের আলোচনা চলবে, কিন্তু ইসলামের কোনো আলোচনা চলতে পারবে না। এটাকে বুদ্ধিবৃত্তিকভাবে যেন কোনো অবস্থায় আমাদের শিক্ষার্থীরা যেন ইসলাম না বুঝে অথবা তারা যেন না বুঝতে পারে, এই অবস্থা তৈরি করে রাখা হয়েছিল। কারণ যদি আপনারা ইসলাম জানেন, যদি আপনারা সত্যিকার অর্থে ইসলাম বুঝেন, অথবা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের হাতে যে শক্তি আছে, একদিকে মেধা, অন্যদিকে তাদের যৌবনের বা তারুণ্যের শক্তি, এই তারুণ্যের শক্তির সামনে ফেরাউনি স্বৈরাচার যত থাকুক না কেন, সকল স্বৈরাচার এগুলো সাগরে ভেসে যাবে, এটা তারা জানে। যেমনিভাবে আগের ফেরাউন লোহিত সাগরে নিমজ্জিত হয়ে মারা গিয়েছিল, পরবর্তী ফেরাউনরা এরকম কোনো না কোনো সাগরে তারা তলিয়ে যাবে, এটা তারা জানতো। এই কারণে ইসলাম যেন তারা না বুঝে, যদি তারা বুঝে তাইলে তো তারা টিকে থাকতে পারবে না। এই জন্য ইসলাম যেন তারা না বুঝে এটাকে ব্যারিয়ার বা বাদ অথবা এটাকে কোনো হিন্ড্রেন্স তৈরি করে রাখার অপচেষ্টা সর্বত্রই ছিল। অথচ আপনি যদি বিশ্বের বিভিন্ন জায়গায় যান, তাহলে দেখবেন যে উন্মুক্তভাবে এটাকে যেন চর্চা করা হয়, সে আয়োজন করা হতো। এবং এই কারণে ইসলামের বিপক্ষে বরং ন্যারেটিভ তৈরি করা সহজ ছিল। এবং এই কারণে তারা 3টে জিনিসকে তারা ব্যবহার করে অথবা তারা ব্যবহার করত। তাদের মিডিয়াগুলো তারা ব্যবহার করত। সকল মিডিয়া, আপনি যদি আমাদের দেশের কথা বলেন, এখন তো সকল মিডিয়া তাদের বোল পাল্টেছে, কিন্তু আপনি দেখেন তো 36শে জুলাই এর আগ পর্যন্ত আপনি দেখেন তো কি বলেছে। এমনকি 35শে জুলাই পর্যন্ত কি আলোচনা ছিল, আমরা যে 35শে জুলাই বলি অথবা যে 5ই আগস্ট পর্যন্ত বলি, মিডিয়াগুলোর আলোচনা কি ছিল? এখনকার আলোচনা দেখেন ন্যারেটিভ চেঞ্জ হয়ে গেছে। কারণ তাদের মূল ইস্যু হলো তারা মিডিয়ার মাধ্যমে আমাদের এই যুব জেনারেশনের তাদের মগজ তারা ধোলাই করে দেবে। এটা কোনো অবস্থায় যেন তারা ইসলামকে ভালো করে তারা না বুঝে। এবং মিডিয়া বিভিন্ন ইস্যুতে, সে মিডিয়ার কালচারাল প্রোগ্রাম হোক অথবা যদি আমরা আরও অন্যান্য জিনিসের কথা বলি, বিভিন্ন নাটক, সিনেমা, উপন্যাস, বই পত্র ইত্যাদির মাধ্যমে তারা ইসলামকে নেগেটিভলি তারা অথবা ইসলামিস্টদেরকে নেগেটিভলি পোর্ট্রে করা হবে। এবং সেখানে বিভিন্ন ধরনের জিনিস তারা তৈরি করবে ইসলামকে নেগেটিভলি পোর্ট্রে করার জন্যে। তারা দেখাবে যে ইসলামের নামে তথাকথিত জঙ্গিবাদ, এটাই তারা দেখাবে। এবং আপনারা দেখেছেন যাদেরকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল এই জঙ্গিবাদের নাটক সাজানোর জন্যে, তারা এখন বর্তমানে যখন আলহামদুলিল্লাহ একটা ওপেন সোসাইটি তারা পেয়েছে, তখন তারা অকপটে স্বীকার করেছে যে আমাদেরকে দিয়ে বাধ্য করা হয়েছে তথাকথিত হোলি আর্টিজান অথবা অন্যান্য এরকম জায়গাগুলো তৈরি করার জন্যে। কোন একজন মানুষকে হয়তোবা নামাজি, একটা ছেলে ফজরের নামাজে জয়েন করেছিল, তাকে হয়তোবা ফজরের নামাজের সময় তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। 6 মাস পরে তাকে দেখানো হয়েছে যে ওই বাড়িতে তারা বোমা তৈরি করছে ইসলামের নামে জঙ্গিবাদের জন্যে। এবং তাদেরকে সেখানে সারা রাত জুড়ে নাটক করে, ঘটাও করে, মিডিয়াগুলোকে দাওয়াত দিয়ে সেখানে বিশাল বড় অপারেশন চালানো হয়েছে। এগুলো তাদের ছিল মিডিয়া, এর মাধ্যমে মুসলিমদেরকে অথবা ইসলাম যারা প্র্যাকটিস করে তাদেরকে দমিয়ে রাখার জন্য, এবং এর মাধ্যমে যুব জেনারেশনের কাছে ইসলামের একটা রং মেসেজ পাঠিয়ে দেয়া যে ইসলাম অথবা যারা ইসলাম প্র্যাকটিস করে তারা বুঝি এরকম মিলিটেন্সি তথাকথিত জঙ্গিবাদের দিকে তারা ধাবিত। ফলে এই কারণে তারা ইয়াং জেনারেশন যারা, তারা এইদিকে ধাবিত হবে না। এটা তাদের 1 নম্বর কাজ, এবং এটা তারা করেছে, এটা তাদের করার প্রয়োজন ছিল। তাদের উদ্দেশ্যকে, টার্গেটকে সামনে রেখে তারা এই কাজটি করেছে। 2 নম্বর তারা কি করেছে, তারা এই জায়গায় এডুকেশনে তারা ব্যাপক পরিমাণে তারা তাদের ফিলোসফিগুলোকে ইনসার্ট করে দিয়েছে। এর মাধ্যমে
যুব জেনারেশন যেন ইসলাম সম্পর্কে না জানে, অন্য সব সম্পর্কে জানে। আপনি দেখবেন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা যা হয়েছিল তা হলো এখানে ইসলাম শিক্ষা বা নৈতিক শিক্ষা বা ধর্ম শিক্ষা এগুলো থাকবে না, এগুলো অপশনাল করে দেওয়া হয়েছে। কিন্তু সেখানে গান, বাদ্য, খেলাধুলা, নাচ ইত্যাদিকে সেগুলোকে প্রগতিবাদ অথবা এগুলোকে আপনার প্রগ্রেসিভনেসের অংশ হিসাবে এগুলো তাদেরকে শিখতে হবে বাধ্যতামূলক করে দেওয়া হয়েছিল। মূল উদ্দেশ্য এবং লক্ষ্য হলো একটাই, কারণ এটা তাদের দ্বিতীয় ইস্যু, এডুকেশনের মাধ্যমে তারা এটা করবে। ইসলামে আমি নিজেই যার ভুক্তভোগী, ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট অথবা ইসলামিক স্টাডিজ প্রোগ্রাম কোথাও চালু করতে দেওয়া হয় না। এমনকি কলেজগুলোতে ইসলাম শিক্ষার যেই শিক্ষক নিয়োগ দেওয়া হবে এগুলো তাদেরকে নিয়োগ দেওয়া হতো না, না ইসলাম শিক্ষা লাগবে না। এবং বহু জায়গায় এমন হয়েছে যে ইসলাম শিক্ষার শিক্ষক নাই, এই কারণে ইসলাম শিক্ষা বা ইসলামিক স্টাডিজ ওগুলো অফার করা হতো না বা সেগুলোকে পড়ানো হতো না। ঠিক আছে, তোমাদের মতো করে পড়ে দাও, কোনো এক সময় যেন আলটিমেটলি সেটা বন্ধ হয়ে যায়, এটি লক্ষ্য উদ্দেশ্য ছিল। এবং 3 নম্বরে তারা এই জায়গায় যে কাজটি করেছে তাহলে যে তারা এখানে প্রচুর পরিমাণ মানি তারা ইনফিউজ করেছে, প্রচুর পরিমাণ অর্থ তারা ঢেলেছে অন্যদের বিপক্ষে। বাংলাদেশের প্রেক্ষাপটে যে আপনি দেখেন তথাকথিত বাম রামদের সংখ্যা বাংলাদেশে পার্সেন্টেজের মধ্যে আসবে না, কিন্তু তাদেরকে দেখবেন অথবা 5 জন বা 7 জন কোন একটা ব্যানার নিয়ে কোথাও দাঁড়িয়ে গিয়েছে, এদেরকে ফান্ডিং করে আমি বহু জনের ব্যাপারে জানতে চেয়েছি যে তাদের আসলে কাজ কি। আমরা তো শিক্ষকতা করি, স্যাররা শিক্ষকতা করেন, আপনারা ধরেন কোনো না কোনোভাবে হয়তো বা টিউশনি করেন বা ইত্যাদির মাধ্যমে পার্ট টাইম কাজ করে আপনি ইনকাম করেন। এদের কাজ কি? এরা আসলে ইনকাম করে কোত্থেকে জান, এবং এরা এত হাইফাই জীবনযাপন করে কোত্থেকে? ওদেরকে কোনো না কোনোভাবে তাদেরকে বিভিন্ন ইন্টেলিজেন্স এজেন্সির মাধ্যমে তাদেরকে ফান্ডিং করা হয় যেন তারা ইসলাম বিরোধী কথাবার্তাগুলো যেন তারা মানুষের মাঝে ছড়িয়ে দিতে পারে। এগুলো ছিল তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য, এই কাজেই তারা করেছে। ফলে আমাদের ইয়াং জেনারেশন তারা কখনোই সত্যিকার অর্থে ট্রু ইসলামিক নলেজের যে কালচার, এই কালচারে বা নলেজের সাথে তাদের ওরিয়েন্টেশনই তৈরি হয় নাই। ওরিয়েন্টেশন তাদেরকে হতেই দেয় নাই, করতে তাদেরকে দেয় নাই, কারণ তারা জানে যদি কোনোভাবে যদি মুসলিম স্টুডেন্টরা তারা ইসলামের নলেজের বডির কাছে যদি কোনো অবস্থায় তারা চলে আসে, তাহলে আরেকবার এই জগতে নতুন করে আল বিরুনি, ইবনে খালদুন অথবা আল কিন্দি অথবা ইমাম গাজালি অথবা আল রাজি অথবা ইবনে সিনার মতো আবার লোক তৈরি হয়ে যাবে। আলহামদুলিল্লাহ আমরা একটা উন্মুক্ত পরিবেশ পেয়েছি। এখন আমরা বদ্ধপরিকর যে আমাদের ইসলামের যে ঐতিহ্য আছে এই ঐতিহ্য আমরা ফিরিয়ে নিয়ে আসবো ইনশাআল্লাহ। কিন্তু আপনাদের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ আছে, সেই ইন্টেলেকচুয়াল চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জটি আমরা এখন মোকাবেলা করছি। তা হলো মডারেট ইসলামের নামে আমাদের কাছে, অথবা আমরা যদি ইসলামকে অনেকগুলো ভাগ করে দেওয়ার মাধ্যমে ইন্টেলেকচুয়ালি আমাদেরকে বুদ্ধি প্রতিবন্ধী করে ফেলার চেষ্টা করা হচ্ছে। আমাদেরকে এই জায়গাগুলো ভালো করে আমাদের বোঝা দরকার। এবং এই কারণে আমি আপনাদেরকে যে নাসিহা করব যে ইসলাম সম্পর্কে আপনাদেরকে ভালো করে জানা দরকার, আপনাদেরকে ফান্ডামেন্টালস অফ ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে আপনাদেরকে। যদি আপনি ইসলামের ঐতিহ্যবাহী জ্ঞান শিক্ষা ব্যবস্থার দিকে যদি আপনি তাকান, আনটিল দ্য অ্যারাইভাল অফ দ্য ব্রিটিশ অর দ্য ইউরোপিয়ান কলোনিজ ইন দ্য মুসলিম ওয়ার্ল্ড, তাহলে আপনি দেখবেন যে সেখানে জ্ঞানের ধারা কি ছিল। একই জায়গায় পড়াশোনা করেছে, সেখানে একজন হয়েছেন সায়েন্টিস্ট, আরেকজন হয়েছেন পয়েট, আরেকজন হয়েছেন ফিলোসফার, আরেকজন হয়েছেন ম্যাথমেটিশিয়ান, আরেকজন হয়েছেন মুফাসসির, আরেকজন মুহাদ্দিস, আরেকজন মুফতি, একই বিশ্ববিদ্যালয়ে, এবং এরা ওয়ার্ল্ড ক্লাস। একই জায়গায় এরকম বিভিন্ন জ্ঞানের আসর বস্তু, এবং যারা যেই জাতীয় জ্ঞান অর্জন করতে চাইতো তারা সেখানে যেত। এটা একটা জিনিস। 2 নম্বর হচ্ছে এখানে ব্লেন্ডিং ছিল জ্ঞানের, নলেজের। মুসলিমরা কোনোদিনই এক সাবজেক্টের উপরে তারা পণ্ডিত ছিল না কখনোই। আপনি যদি ইবনে খালদুনের কথা বলেন তাহলে দেখবেন তিনি একদিকে কোরআনের হাফেজ, যখন তার বয়স ছিল 7 বা 8 তখন তিনি কোরআন হিফজ করেছেন। তিনি ছিলেন আবার হাদিসের ক্ষেত্রে তিনি ছিলেন এক্সপার্ট, তিনি ছিলেন ফিকহের এক্সপার্ট, পাশাপাশি তিনি ছিলেন ফিলোসফার, এর পাশাপাশি তিনি ছিলেন এই পৃথিবীর প্রথম সোশিওলজিস্ট, পলিটিক্যাল সায়েন্টিস্ট। তার মুকদ্দামাতু আল মুকদ্দামা, তার যে গ্রন্থের ভূমিকার নাম হলো আল মুকদ্দামা। এই আল মুকদ্দামা এই গোটা পৃথিবীর প্রথম বুক অন পলিটিক্যাল সায়েন্স এন্ড সোশিওলজি। এই জায়গায় যেন আমরা দাঁড়াতে না পারি, এটা তাদের চ্যালেঞ্জ। কিন্তু আপনাদেরকে বুঝতে হবে যে এই শিক্ষা ব্যবস্থা থেকে এইরকম ওয়ার্ল্ড ক্লাস স্কলাররা বের হয়ে এসেছেন, আল খাওয়ারিজমি বের হয়ে এসেছেন, অথবা যদি আমরা বলি জাবের ইবনে আল হাইয়ান বের হয়ে এসেছেন, অথবা ইবনে আল হাইসামের মতো ওয়ার্ল্ড ক্লাস সায়েন্টিস্ট বের হয়েছেন, ফিজিসিস্ট বের হয়ে এসেছেন, তাইলে আমাদের সেই শিক্ষা ব্যবস্থা, সেই ঐতিহ্য তো আমাদের আছে, এবং সেই একই ব্লাড কিন্তু আপনাদের শরীরে প্রবাহিত, তাদের ব্লাডে এখনো আছে। অতএব যদি ব্লাডের নমুনাটা হলো এরকম, ব্লাডের সূত্রটা হলো এরকম, যদি আপনার ভেইনে
একই ব্লাড যদি প্রবাহিত হয় তাহলে 14 জেনারেশন পরে হলেও ওই ব্লাডের কারণে আপনি আবার ওই ঐতিহ্য ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। এটা মুসলমানদের ব্লাড, এটা রক্ত, যেখানে খালিদ ইবনে ওয়ালিদের ব্লাড আছে। এখানে যুদ্ধের ময়দানে গেলে শত্রুরা তারা 1000 মাইল দূরে যখন শুনে যে খালিদ ইবনে ওয়ালিদরা আসছে, তাহলে সেখানে তারা যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যেতে হয়। ওমর ইবনে খাত্তাবের ব্লাড আপনাদের শরীরে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে দেখে বললেন, ওমর কি ব্যাপার, শয়তান তোমারে দেখলে আরেক রাস্তা দিয়ে পালায় কেন, ঘটনা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নুসিরতু বির-রুবি মাসিরাতা সাফারিন আও মাসিরাতা শাহরিন। আমি যদি কোনো বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে যাই, তাহলে ওই বাহিনী আমার আগমনের বার্তা শুনে 1 মাসের দূরত্বের রাস্তা থেকে আগেই তারা পালিয়ে চলে যায়। এখানে মুসা ইবনে নুসাইর অথবা তারিক ইবনে জিয়াদ যখন সামনে দেখেন মেডিটেরিয়ানিয়ান সি, ভূমধ্য সাগর, তিনি তখন তার সৈন্যকে লক্ষ্য করে বলেন, সামনে হচ্ছে সাগর, পেছন হচ্ছে আগুন, কোনটা বেছে নেবে বলো। 10,000 অশ্ব বাহিনী নিয়ে যখন তারা সমুদ্রে ঝাঁপিয়ে পড়েন, ওই পাড়ের লোকেরা মনে করেছে এগুলো তো মানুষ না, এগুলো মনে হয় দানব টানব টাইপের। ওরা যুদ্ধের ময়দান পালিয়ে চলে গিয়েছে, যুদ্ধের ময়দান ছেড়ে তারা পালিয়ে চলে গেছে। আপনাদের তো শরীরে সেই ব্লাড রয়েছে, সেই রক্ত রয়েছে, অতএব এই রক্ত আপনাদেরকে পুনর্জীবিত করবেই করবে, যেমনিভাবে 16 বছর পরে আপনাদেরকে এবার পুনর্জীবিত করেছিল। আপনাদেরকে কেবল জানতে হবে, বুদ্ধিবৃত্তিকভাবে বুঝতে হবে যে সংকটটা কোথায়। প্রিয় ভাইরা আমার, সংকটটা কোন জায়গায়, এটা আমাদেরকে বুঝতে হবে। আমাদের মডারেট ইসলামের নামে আমাদেরকে যেই জায়গাটিকে আমাদের সামনে নিয়ে আসা হয়েছে, অথবা যেই জিনিসগুলো আমাদের কাছে মধ্যে ইনফিউজ করার চেষ্টা হচ্ছে, সেটা আমাদেরকে বুঝতে হবে। আমরা ইসলামিক মানে মডারেট মুসলিম জাতীয় কোনো টার্ম এটা না কোরআন ব্যবহার করেছে, না সুন্নাহ ব্যবহার করেছে, না ঐতিহ্যবাহী কোনো মুসলিম স্কলার মানে সালফে সালিহিন এটা ব্যবহার করেছে। ফলে এই মডারেট মুসলিম নামে, অথবা যদি আমরা বলি সেকুলার মুসলিম, অথবা আরও বিভিন্ন মডার্নিস্ট মুসলিম, এরকম বিভিন্ন নামে আমরা যে সকল অভিধাগুলো দেখতে পাই, এই সবগুলো অভিধা এগুলো ওয়েস্ট তৈরি করেছে। এগুলো জুদাও খ্রিস্টীয় আমরা যদি বলি তাদের যে দর্শন, সেই দর্শন থেকে এগুলো উদ্ভূত। এগুলো স্যামুয়েল হান্টিংটনের দি ক্ল্যাশ অফ সিভিলাইজেশন, সেই মতবাদ থেকে এই সূত্রগুলো তৈরি করা হয়েছে। এবং এগুলোকে মুসলিমদের মাঝে যেন এই বিভক্তি তৈরি করা যায়, তাদেরকে যেন কনফিউজড করা যায়, এই জন্যে এই তথাকথিত মডারেট মুসলিমের আইডিয়া তারা উপস্থাপন করেছে। ছোটবেলা আপনি কবিতা পড়েছেন, কবিতাটা হলো আপনার ধোপা সাপ না কি সাপ যেন বলে, যেই ধোয়া সাপ, মানে যেই সাপ জ্যান্ত, মানে কি বলে আপনার ধরে 2 আনত, সেই সাপ এরকম যে এটা কোনো করে না কো ফুসফাস, মারে না কো ঢুস ঢাস, সেই সাপ জ্যান্ত, গোটা 2 আনত, তেরে মেরে দান্ডা করে দেবো ঠান্ডা না কি যেন একটা ছোটবেলা কবিতা পড়তাম। আমাদেরকে ওইরকম ফুসফাস করবো না, ওরা আমাদেরকে গুতাবে অথবা ওরা আমাদেরকে মারবে, আর আমি মডারেট হয়ে বসে থাকবো, এইরকম জাতীয় মুসলিম বানানো হচ্ছে তাদের উদ্দেশ্য। কিন্তু ওরা জানে না যে আমরা সিংহের জাতি। ঘুমিয়ে থাকলো সিংহ, ঘুমিয়ে থাকলো আমরা সিংহ, যদি একবার জেগে উঠি তাহলে এই গোটা পৃথিবী আমাদের কাছে মাথা অবনত করতে বাধ্য, যেমনিভাবে অতীতে করেছে। কখনোই মুসলমানরা কারো কাছে মাথা অবনত করে নাই এবং করবেও না। সর্বশেষ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসবেন, তখন দাজ্জালকে কবর দেওয়ার মাধ্যমে এই গোটা পৃথিবীতে আরেকবার খেলাফত প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমরা তো সেই জাতি, আমরা সেই জাতি যুদ্ধের ময়দানে 313 জন যায়, আর বিপরীতে 1000 সশস্ত্র বাহিনী, তারপরও তার যুদ্ধের ময়দান থেকে পালায়। আমরা তো ওই বাহিনী মাত্র 40,000 নিয়ে তিনি গিয়েছিলেন, যুদ্ধের ময়দানে এখনো যান নাই। 2 লক্ষ অলরেডি যুদ্ধের ময়দানে, আরো 2-3 লক্ষ তারা প্রিপারেশনে আছে, এরপরও তারা যুদ্ধের ময়দান থেকে তারা পালিয়ে চলে যায়। আমরা তো ওই বাহিনী, যেই বাহিনীতে মাত্র 3000 জন যোদ্ধা আছে, এবং এই 3000 জন যোদ্ধার বিপরীতে 1 লক্ষ অলরেডি যুদ্ধের ময়দানে, আরো 1 লক্ষ পাইপলাইনে আছে, তারপরও তারা যুদ্ধের ময়দান তারা পালিয়ে চলে গিয়েছে। আমরা তো সেই বাহিনী না, মুতার যুদ্ধ অথবা তাবুকের যুদ্ধ, এরকম তো আমরা তো তাদেরই উত্তরসূরি। সে কারণে আপনাদেরকে ফিজিক্যালি সম্মুখ সমরে সরাসরি যুদ্ধে মুসলমানদেরকে পরাজিত করে পৃথিবীতে এরকম কোনো শক্তি নাই। কিন্তু তারা গুপ্ত যুদ্ধ করবে আপনাদের বিরুদ্ধে। গুপ্ত যুদ্ধ 2 রকম, একটা যুদ্ধ হলো আকাশ থেকে মিসাইল নিক্ষেপ করবে, অথবা বোমা নিক্ষেপ করবে, অথবা পেছন থেকে আপনাকে গুলি করবে, এইভাবে তারা আপনাকে মারতে পারবে। সম্মুখ সমরে আপনাকে মারার মতো এরকম সাহস বা স্পর্ধা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তরে দেয়নি নাই। আল্লাহ বলেছেন, সাউলকি ফি কুলুবিল লাযিনা কাফারু রুবা, আমি কাফেরদের অন্তরে তোমাদের ব্যাপারে ভীতি তৈরি করে দেবই। কাফেররা আপনাদেরকে দেখলে ওদের অন্তর কেঁপে উঠে, কারণ ওরা জানে মুসলমানরা বুক পেতে দিতে জানে, পিঠ কখনো তারা পেতে দেয় না।
তারা পিঠ পেতে দেওয়ার জাতি না, তারা এটা তারা বুঝে। অতএব তারা একদিকে আপনাকে পেছন থেকে আক্রমণ করবে, অথবা তারা বুদ্ধিবৃত্তিক আক্রমণ করে। বুদ্ধিবৃত্তিক আক্রমণের একটা দিক হলো তথাকথিত মডারেট ইসলাম অথবা মডারেট মুসলিম এর আইডিয়া আপনার সামনে উপস্থাপন করবে। মডারেট মুসলিমের কাজ কি? মডারেট মুসলিম তারা ইসলাম সম্পর্কে তারা কনফিউজড, তারা ইসলাম সম্পর্কে তারা বুঝেই না, এবং এই কারণে মডারেট মুসলিমদের মধ্যে অ্যাথেইজম খুব ভয়ঙ্করভাবে কাজ করে। যেমন দেখবেন এখন ইউনিভার্সিটিতে স্টুডেন্টদের মাঝে অ্যাথেইজম বা নাস্তিকবাদ, অথবা যদি আমরা বলি স্ক্যাপটিসিজম, সন্দেহবাদ তাদের মধ্যে প্রচুর পরিমাণ। হ্যাঁ, আমি ইসলাম মানি, কিন্তু জিহাদ শব্দটা উল্লেখ করেন না তো। আপনারা জানেন যে বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশনের ডিজি, এক ভদ্র লোককে ডিজি বানানো হয়েছিল, পরবর্তীতে সে ইসলামী ব্যাংকের 1000 কোটি টাকা সে গায়েব করছে। নাম তার জানবেন, এবং দেখতে শুনতে মনে হয় মহা দরবেশ। এই লোক সে বলেছে কোরআন থেকে কি জিহাদের আয়াতগুলো বাদ দেওয়া যায় না, এবং সে বলেছে মাদ্রাসার সিলেবাসে কোথায় কোথায় জিহাদ শব্দটা সেগুলো একটু বাদ দিয়ে দেওয়ার ব্যবস্থা করা হোক। আপনি জানেন নাওয়াকিদুল ঈমান, ঈমান ভঙ্গকারী অনেকগুলো জিনিস আছে। তন্মধ্যে কেউ যদি কোরআন এবং সুন্নাহর বিরুদ্ধে একটি মাত্র বিপরীত অথবা একটি মাত্র অসৌজন্যমূলক শব্দ উচ্চারণ করে, ওই ব্যক্তির সাথে সাথে মোরতাদ হয়ে যায়। আর যদি ইসলামী শাসন থাকে তাহলে মোরতাদের অবস্থা কি? মান বাদ্দালা দীনাহু ফাকতুলুহু। যে ব্লাসফেম করে, আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলে, তাহলে হিজ পানিশমেন্ট ইজ এক্সিকিউশন। এরকম একটা অবস্থা। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে ধৃষ্টতা, এরকম ধৃষ্টতা লোকেরা দেখিয়েছে। অ্যাথেইজম, তার মধ্যে এরকম সন্দেহবাদ তাদের মধ্যে কাজ করে, তারা বিভিন্ন ইস্যু নিয়ে তারা সন্দেহ করে এইটা কি আসলেই আছে। যেমন ধরেন জেনা, যদি কোনো অ্যাডাল্ট এবং ম্যারিড ম্যান অ্যান্ড উইমেন, তারা যদি ম্যান অ্যান্ড ওমেন, তারা যদি কোনো অ্যাডাল্টারি, ফর্নিকেশন একটা, আর হচ্ছে অ্যাডাল্টারি, ফর্নিকেশন হচ্ছে আনম্যারিড ম্যান অ্যান্ড আনম্যারিড ওমেন, আর যদি ম্যারিড ম্যান অ্যান্ড ম্যারিড ওমেন যদি করে, এটাকে বলে অ্যাডাল্টারি। যদি কোনো অ্যাডাল্টারি যদি করে, দে আর টু বি স্টোন টু ডেথ, তাদেরকে পাথর মেরে হত্যা করতে হবে। তারা প্রশ্ন তুলবে, কোরআনে কি আলোচনা আছে নাকি? নাই তো, তাহলে এটা বাদ। কোরআনে যেহেতু আলোচনা নাই, তাহলে এটা কি বাদ। কোনো মুসলিম যদি এটা নিয়ে কনফিউশন, কোনো সন্দেহ তৈরি করে, সে মুহূর্তের মধ্যে ইসলাম থেকে খারিজ হয়ে যায়। কিন্তু এগুলোকে, এটা হচ্ছে তথাকথিত, আপনি যদি বলেন মডারেট মুসলিম এর কথা, আমরা বলেছি মডারেট মুসলিম বলতে কোনো মুসলিম নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখিয়েছেন, আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন হুয়া সাম, তার ব্যাপারে আল্লাহ বলেছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম রেখেছেন কি? মুসলিম। আমাদের নাম একটাই, মুসলিম। আর কোনো অভিধা আমাদের সাথে যায় না, একটাই মাত্র নাম, তা হলো মুসলিম। এবং আপনি বলুন আমি মুসলিম, ইন্নানি আনা মিনাল মুসলিমিন, আমি মুসলিম। এবং তিনি বলেছেন ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমি প্রথম মুসলিম। আপনার প্রথম যে আইডেন্টিটি, এই আইডেন্টিটি হলো ইসলাম। আপনার এক নাম্বার আইডেন্টিটি, প্রথম আইডেন্টিটি, যেই আইডেন্টিটি নিয়ে আমি জন্মগ্রহণ করেছি, ফিতরাতুল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, যার উপর আমাদের জন্ম হয়েছে তা হলো ইসলাম। এবং যেটা নিয়ে আমাদেরকে আল্লাহ তাআলা মরতে বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম হওয়া ছাড়া মারা যাবে না। ইসলামে তোমার জন্ম, তোমার মৃত্যু হবে ইসলাম নিয়ে। তোমার আইডেন্টিটি একটাই, তাহলে তুমি মুসলিম। অর্থাৎ মডারেট এই শব্দ আসলে কোত্থেকে, কাদের আবিষ্কার এটা? এই ষড়যন্ত্রের মূল কি? ওই যে ইন্টেলেকচুয়াল ওয়ার, বুদ্ধিবৃত্তিক যুদ্ধ, ওরা আমাদের মধ্যে ওরা চালিয়ে যাবে বুদ্ধিবৃত্তিক যুদ্ধ। মনে রাখবেন যে একটা হচ্ছে মডারেট মুসলিম, আমি কিন্তু মডারেশন এটাকে অপোজ করছি না, কারণ ইসলাম ইজ এ রিলিজিয়ন অফ মডারেশন, দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু। আল্লাহ তাআলা বলেছেন ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস, এভাবেই আমি তোমাদেরকে একটা মধ্যমপন্থী জাতি বানিয়েছি। ইসলাম মধ্যম পন্থার ধর্ম। মধ্যম পন্থা মানে কি? ইউ উইল হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইট। মধ্যম পন্থা মানে কি? মধ্যম পন্থা মানে হচ্ছে বিটুইন এক্সট্রিমিজম অ্যান্ড নেগলিজেন্স, অর্থাৎ দুইটা প্রান্তিকতা আছে। একটা প্রান্তিকতার পুরোটা ছেড়ে দেয়া, আর একটা প্রান্তিকতা হলো এটার উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের এক্সট্রিমিজম বা কার্যকলাপ পরিচালনা করা। এ দুটোই ইসলামে নিষিদ্ধ। এটা অন্যান্য ধর্মের অথবা অন্যান্য যে সকল ফিলসফি আছে তাদের দর্শন এটা। যদি আপনি জুদাও খ্রিস্টীয় রিলিজিয়ান দিকে যদি আপনি তাকান, তাহলে আপনি দেখবেন যে ওইখানে ইসলাম এটা সকল দিক থেকে, যদি আপনি বিশ্বাসের কথা বলেন, তাহলে ইসলাম বিশ্বাসের ক্ষেত্রে মডারেট বা মডারেশন এখানে আছে। কীরকম? যেমন খ্রিস্টানরা তারা বলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে তাদের ধারণা হচ্ছে
Isa alayhis salam is the son of God or he himself is God. তারা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান অথবা ঈসা আলাইহিস সালাম তিনি গড। এবং এই কারণে খ্রিস্টান ধর্মে আপনি যদি ট্রিনিটি এর যদি কখনো ব্যাখ্যা করেন বা ব্যাখ্যা যদি আপনি জানতে চান, তাহলে এটা তাদের কাছে ব্লাসফেম বা অ্যাপোস্টেসি। অ্যাপোস্টেসি মানে মুরতাদ হয়ে যাওয়া, অ্যাপোস্টেট। কেন? কারণ এটা কোনো ব্যাখ্যা নাই। এটা ব্যাখ্যা মানে কি? গড দ্য সান, গড দ্য ফাদার, গড দ্য সান, গড দ্য হোলি গোস্ট, ট্রিনিটি, 3 in 1। এটা কোনো ব্যাখ্যা নেই, তার কাছে কোনো ব্যাখ্যা নেই। অতএব ব্যাখ্যা যখন আপনি তাকে জানতে চাইবেন, তখনই তারা বলবে যে আপনি তার ধর্ম বিরোধী। অতএব তারা একদিকে তারা কি করেছে? ডেইফিকেশন অফ হিউম্যান বিং, অর্থাৎ তারা মানুষকে গডের জায়গায় তারা নিয়ে গিয়েছে, মানুষকে তারা গডের জায়গায় নিয়ে গিয়েছে। এটা হচ্ছে খ্রিস্টান ধর্মের প্রান্তিকতা। ইহুদি ধর্মের প্রান্তিকতা কি? তারা গডকে, তাদের ভাষা আমি গড বলছি, আমাদের ভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বা সৃষ্টিকর্তাকে তারা মানুষের জায়গায় নিয়ে এসেছে। যেমন এটা ইহুদি ধর্মের কথা বলছি। খ্রিস্টানরা তারা মানুষকে গড বানাইছে, ইহুদিরা গডকে মানুষ বানাইছে। যেমন ইহুদিরা তারা বিশ্বাস করে থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাঝে মাঝে তিনি রিপেন্ট করেন, রিপেন্ট মানে তিনি আফসোস করেন, এই মানুষের বানায় আমি ভুলই করছি, না বানানোই ভালো ছিল। এটা ইহুদিদের বিশ্বাস। এবং ইহুদিরা বিশ্বাস করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবার দাউদ আলাইহিস সালামের সাথে কুস্তি করলেন, কুস্তি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাইরা গেলেন। এটা তাদের বিশ্বাস। এবং ইহুদিদের বিশ্বাসের আরো ভয়াবহ অবস্থা আছে। খ্রিস্টানরা তারা যেমন মানুষকে, নবীদেরকে গড বানাইছে, ইহুদিরা নবীদেরকে হত্যা করছে। একজন দুইজনকে আল্লাহ সুবহানাহু বলেছেন তোমরা কি করেছো? তোমরা নবীদেরকে তাকতুলুনা আম্বিয়া আল্লাহি বিগাইরিল হক, অন্যায়ভাবে তোমরা আম্বিয়া, আল্লাহ বলেছেন, বলেন না নবী, বহু নবীদেরকে তোমরা হত্যা করেছো, ইনক্লুডিং তাদের দাবি অনুসারে, খ্রিস্টানদের বিশ্বাস অনুসারে ঈসা আলাইহিস সালামকে তারা হত্যা করেছে। আল্লাহ বলেছেন ওমা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম, তারা হত্যাও করতে পারে নাই, ক্রুসিফিকশনও করতে পারে নাই, বরং এটা তাদের প্রতি একটু কনফিউজিং বানিয়ে দেওয়া হয়েছিল। সেই ব্যাখ্যা আমি যাচ্ছি না। তাহলে এটা প্রান্তিকতা আপনি দেখতে পাচ্ছেন। তারা মনে করে যে দাউদ আলাইহিস সালাম, যেমন দাউদকে তারা মানুষের একেবারে ক্যাটাগরিতে তারা নিয়ে এসছে। তারা বলে যে দাউদ আলাইহিস সালাম তিনি একবার তার বাসার ছাদে উঠেছেন। এগুলো সব বিবলিক্যাল ন্যারেশন, মানে এগুলো সব ইসরায়েলি বর্ণনা। আপনি এগুলো দেখবেন মুসলিম লিটারেচারে বিভিন্ন জায়গায় আপনি পেয়ে যাবেন। দাউদ আলাইহিস সালাম একবার তিনি তার বাসার ছাদে উঠলেন, উঠে দেখলেন যে তার বাগানে একটা সুন্দরী মহিলা হাঁটাহাঁটি করছে। দাউদ আলাইহিস সালামের ওই সুন্দরী মহিলার প্রতি তার দৃষ্টি পড়ে গেছে। আপনি যদি মুসলিম কোরআনে কোন সূরা এটা আমি জানি না, যে তিনজন তাসাওয়ারুল মিহরাব, তারা দুইজন লোক দাউদ আলাইহিস সালামের কাছে গেলেন এবং বললেন ইন্না হাদা আখি লাহু 99 নাজা ওয়ালিয়া নাজাতুন ওয়াহিদা, যে আমার এই ভাই তার 99টি মেষ আছে আর আমার একটা মেষ আছে, একটা মাত্র মেষ, কিন্তু তিনি আমার উপর প্রেসার করছেন যেন আমি তাকে এই মেষটা প্রদান করে দিই। এই আয়াতের ব্যাখ্যায় আপনি মুসলিম তাফসিরগুলোতেও কিছু কিছু জায়গায় দেখবেন ওই বর্ণনা, সেটা ইসরায়েলি বর্ণনা। সেখানে তাদের কথা হলো যে ইহুদিরা বিশ্বাস করে দাউদ আলাইহিস সালাম তিনি যখন দেখলেন এই সুন্দরী নারী, জিজ্ঞেস করলেন এর স্বামীকে, বলে এর স্বামী তো অমকে। আচ্ছা ঠিক আছে, যেহেতু তার চোখ পড়ে গেছে এই মহিলারে তার চাই। এখন তিনি দাউদ আলাইহিস সালামের কথা চিন্তা করেন, এখন তিনি তার স্বামীরে ডাকলেন, ডেকে বললেন তোমাকে তো যুদ্ধে যেতে হবে। কোথায়? এমন একটা জায়গায় তিনি যুদ্ধে পাঠালেন, ফ্রন্টিয়ারে, যেই ফ্রন্টিয়ারে যুদ্ধে গেলে কেউ কোনোদিন বেঁচে আসে না। তাকে পাঠিয়ে দিলেন এবং কয়েকদিন পরে তিনি মারা গেলেন। এই মহিলারে তিনি এবার বিয়ে করলেন। এটা কোনো নবীর সাথে যায়? বলেন, এটা কোনো নবীর সাথে যায়? এটা এদের বিশ্বাস। এবং মুসা আলাইহিস সালামের ব্যাপারে একই ধরনের আরো খুবই খারাপ টাইপের তারা বিশ্বাস লালন করে থাকেন। এরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানুষের জায়গায় নিয়ে এসেছে, মানে হিউম্যানাইজেশন অফ গড আর ডেইফিকেশন অফ হিউম্যান বিংস, এটা তারা করেছে খ্রিস্টান এবং ইহুদি ধর্মে। আর ইসলাম কি বলে বলেন তো? ইসলাম বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কি আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ এবং ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ব্যাস, কিসসা খতম। আল্লাহুস সামাদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ তিনি জন্ম দেন না, ওয়ালাম ইউলাদ জন্ম নেন না, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ কেউ তার সমকক্ষ নন, কেউ তার সমান নন। অথবা হি ইজ নট হিউম্যান বিংস অ্যান্ড দ্য হিউম্যান বিংস আর নট হিম, তিনি মানুষের মতো না, মানুষও তার মতো না। ব্যাস, কিসসা খতম। এক বক্তব্যে সব সমাধান আল্লাহ সুবহান করেছেন। মডারেশনের কথা আমি বলছি। মডারেশন মানে হচ্ছে মধ্যম পন্থা আমি বলছি। এই মধ্যম পন্থা এর মধ্যে আছে, মধ্যম পন্থা ইবাদতের মধ্যেও আছে। আপনি যদি আমাদের আশপাশে কিছু ধর্ম আছে দেখবেন, এই সকল ধর্মে আপনার শরীরকে যন্ত্রণা দেয়া এটা হচ্ছে তাদের ইবাদত।
আপনি দেখেছেন কিনা? শরীরকে যন্ত্রণা দেয়। যেমন আপনাদের পাশে একটা দেশ আছে, ওই দেশের তাদের ধর্মযাজক যারা, তারা উলঙ্গ থাকাটাকে ইবাদত মনে করে। দেখেন না কোনোদিন? একটু গুগলে ইউটিউবে সার্চ দিয়ে দেখেন যে তাদের কি বলে, তাদের এদের কি বলে জানো? পুরোহিত না, ওদের সন্ন্যাসী, হ্যাঁ, অথবা তাদের ঠাকুরদেরকে দেখবেন কি অবস্থা। ঠাকুরের উলঙ্গ থাকে এবং ওই উলঙ্গ থাকাটাই তাদের ইবাদত। এবং গরুর পেশাব খাওয়া এটা ইবাদত, অথবা গরুর মানে পায়খানা দিয়ে তাদের শরীরে লেপটে দেয়, এটা তাদের ইবাদত। আমি ধর্মের বলছি না, আমি বলেছি যে তাদের শরীরকে যন্ত্রণা দেয়া এটা তারা ইবাদত হিসেবে মনে করে যে এটা তাদের কি ইবাদত, এবং সেখানে গিয়ে বিভিন্ন ধরনের পূজা অর্চনা করা, শরীরকে কষ্ট দেয়া, এটা তার ইবাদত মনে করে। এটা এদের একদিকে দেখবেন। এবং একই কাজ করে খ্রিস্টানরা। আপনারা দেখেন তো, খ্রিস্টানদের যারা ফাদার অথবা যারা নান, পাদ্রীরা, তাদেরকে বিয়ে করা জায়েজ? শুনেন আপনারা, খ্রিস্টান ফাদারদেরকে বিয়ে করা জায়েজ নাকি? ফাদারদের বিয়ে করা হারাম, তো তাহলে সে ফাদার হতে পারবে না, এটা শপথ করতে হয়। তাকে বিয়ে করা তার জন্য নিষিদ্ধ। এবং এই কারণে খ্রিস্টান চার্চগুলোতে একটা বড় অভিযোগ হলো, তারা শিশুদের সাথে, ওইখানে শিশুদেরকে নেওয়া হয়, যেমন ধরেন আমাদের দেশে যেমন দারুল আইতাম, ইয়াতিমখানাগুলো, ওইখানে যারা শিশু যায়, ওই শিশুদের সাথে এই তাদের যে ফাদার অথবা তাদের যে পাদ্রী, এই পাদ্রীদের শারীরিক অপকর্মের কথা, এগুলো ইউরোপ জুড়ে একটা ব্যাপক আলোচনার বিষয়। এবং এই কারণে চার্চের প্রতি তাদের যত বিদ্বেষ আছে বা ঘৃণা আছে, অথবা চার্চের প্রতি যাদের অবজ্ঞা আছে, অবজ্ঞার এটা একটা প্রধানতম কারণ। আর এছাড়াও আপনারা যদি কারেন আর্মস্ট্রং নামে একজন খ্রিস্টান মহিলা আছেন, ইনি ব্রিটিশ নাগরিক, তিনি আগে নাম ছিলেন, মানে খ্রিস্টান পাদ্রী ছিলেন। আমি পার্সোনালি তার অনেকগুলো বই পড়েছি, যেমন কাভারিং ইসলাম, অথবা ধরেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে তিনি অনেকগুলো বই লিখেছেন ইসলামের উপর। এই ভদ্র মহিলা তিনি কেন পাদ্রীগিরি বাদ দিয়ে তিনি কেন ইসলামের উপর বই লেখা শুরু করলেন? কারণ তিনিও ছিলেন ফাদারদের সাথে একই চার্চে, কিন্তু ওই চার্চের ফাদারদের অত্যাচারে তিনি ওই পাদ্রীগিরি বাদ দিয়ে দিয়েছেন। কারণ মানুষের জৈবিক কিছু চাহিদা আছে, এই চাহিদাকে কোনো দিন ইসলাম কি করে না, সাপ্রেস করে না, বরং এটাকে লিগাল ওয়েতে কীভাবে এটাকে আপনি মানে ব্যবহার করতে পারেন সেটার পথ আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন। যেমন বিয়ে করা, রাসূল ইসলাম বলেছেন তোমাদের যখন বয়স হবে তখন তোমরা কি করবে? বিয়ে করবে, বিয়েকে পেছাবে না। বিয়েকে পেছানো এটা তাদের যে চক্রান্ত বা ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রের এটা একটা পার্ট, যে বিয়ে একটু পরে করেন, প্রতিষ্ঠিত হন। যেমন দেখেন এখন ইয়াং জেনারেশন 30টা মেয়ের সাথে তথাকথিত প্রেম করে ঘুরে বেড়াবে, কিন্তু একটাও বিয়ার কাছেও যাবে না। যদি কেউ বিয়ে করো না কেন, বিয়ে করার বয়স হয় নাই, প্রতিষ্ঠিত হয় নাই, তুমি তোমার প্রেম করার বয়স হলো কবে থেকে? তথাকথিত হারাম রিলেশন, তুমি যদি যুবক হয়ে থাকো, মানুষ হয়ে থাকো, পুরুষ হয়ে থাকো, তাহলে মেয়ে বিয়ে করে ফেলো। কারণ এর পিছনে ঘোরা এটা পুরোটাই হারাম। বরং পারলে বিয়ে করে ফেলো। এখন যুবকরা তারা বিয়ে করবে না, তারা কয়েকজনের পিছনে ঘুরবে। আজকে এটারে পছন্দ হয় না, কালকে ওইটারে বাদ, পরশুকে কি ব্রেক আপ। এখন তো আবার ব্রেকআপও সেলিব্রেশন হয় না? ব্রেকআপ সেলিব্রেশন ওয়েস্টে তো শুরু হয়েছে ডিভোর্সকে সেলিব্রেট করা। ডিভোর্সই এখন তিনি এটাকে সেলিব্রেট করতেছেন। ডিভোর্স, পুরুষ এবং নারী ডিভোর্স হয়ে সেপারেশন হয়ে গেছে, এখন লেটার সেলিব্রেট। মনে হচ্ছে এতদিন এটা তারা একটা বন্ধনের মধ্যে ছিল বা একটা শেকলের মধ্যে তারা আবদ্ধ ছিল, এরকম এক ধরনের আইডিয়া, এমন পরিবারগুলোকে ধ্বংস করে দেওয়ার জন্য এরকম কোনো জিনিস তাদের মধ্যে আছে। আমি আলোচনা লম্বা যেন না হয়ে যায় সেজন্যে আমি যে ইস্যুতে আপনাদেরকে খুব বাকি আলোচনাগুলো আমি একটু শর্টলি যেটা বলতে চাচ্ছি, যেই বিষয়টি তা হলো আপনাকে যেন কোনো অবস্থায় যেন আমাদের মানে দিনের মধ্যে যেন আমরা কোনো অবস্থা না থাকতে পারি, এটা হচ্ছে তাদের কাজ। এই ইস্যুটি নিয়ে তারা আমাদেরকে দিন থেকে বিচ্যুত করার জন্য তারা বিভিন্ন ধরনের চক্রান্ত বা ষড়যন্ত্র চালাচ্ছে। যেটা বলছিলাম যে এখানে ইসলামের বিভিন্ন জিনিসগুলো তারা যেন এগুলো কোনোটাই দিনের মধ্যে যেন না আসে, এগুলোকে নিয়ে তারা বা এগুলোকে দিনের ফান্ডামেন্টাল যে জিনিসগুলো এগুলো যেন না করতে পারে, তাদের এজেন্ডা। আমরা মডারেশনের কথা বলছিলাম। ইসলাম মডারেশন মানে একদিকে মর্টিফিকেশন অফ ইউর বডি, আপনার শরীরকে যন্ত্রণা দেয়া, এটা ওদের কাছে ইবাদত। আরেক জায়গায় অন্তরকে, নফসকে যন্ত্রণা দেয়, এটা একটা ইবাদত। নফসকে যন্ত্রণা দেয়, অন্যদের নফসকে আপনি যন্ত্রণা দেবেন, যত কষ্ট দিতে পারেন তত আপনার ইবাদত। যেমন ওদেরকে বলেছি এটা করে। আর
ইহুদিদের বিষয় দেখবেন আপনি, তারা তাদের নফসকে যন্ত্রণা দেবে কিন্তু শরীরকে তারা প্রচুর পরিমাণে সুবিধা দেবে। যেমন ইহুদিরা তারা দেখবেন পৃথিবীর যত আকাম কুকাম আছে, এই গোটা পৃথিবীতে যত খারাপ জিনিস আছে সব কিছুর আবিষ্কার হচ্ছে ইহুদিরা, ইনক্লুডিং ডারউইনিজম। ডারউইন নিজে কি ছিল? খ্রিস্টান ছিল। মার্কসিজম, কার্ল মার্কস কি ছিল? মানে সরি, ইহুদি ছিল। কার্ল মার্কস কি ছিল? কার্ল মার্কস নিজে ইহুদি ছিল। আপনি যদি এদের কথা দেখেন, ওই সবগুলো থিওরি, যত থিওরি এখনকার LGBTQ অথবা এই ট্রান্সজেন্ডারিজম এর মূল যারা ফাইন্যান্সার, জন মানি, এরা প্রত্যেকে হচ্ছে ইহুদি। যত ধরনের আকাম কুকাম আছে, যেমন মিডিয়াগুলো যা দেখবেন এগুলো সব ওদের জিনিস। এই পৃথিবীতে যত ডিস্ট্রাকটিভ যা কিছু তৈরি করা আছে সব তৈরি করছে ইহুদিরা। ওদের ব্রেন থেকে এই সকল খারাপ জিনিস সব আসতেছে। তারা তাদের শরীরকে যত, যেমন এই পৃথিবীর 3টা জিনিস তারা নিয়ন্ত্রণ করে, মিডিয়া তারা নিয়ন্ত্রণ করে, মানি তারা নিয়ন্ত্রণ করে। এই পৃথিবীর যত ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট দেখবেন, বড় সব ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটের মালিক ওরা। যত পৃথিবীতে যত আপনি ব্র্যান্ড দেখবেন, ব্র্যান্ড অধিকাংশ ব্র্যান্ড, যেমন লিভার ব্রাদার্স না, আমি বলে দিলাম, এরকম যত ব্র্যান্ড দেখবেন, যেমন কোকা কোলা, যত ব্র্যান্ড আপনি দেখবেন অধিকাংশ ব্র্যান্ডের মালিক হলো ইহুদিরা। এবং মিডিয়া হাউসগুলো, CNN এর কথা যদি আপনি বলেন, অথবা এরকম ABC চ্যানেল, আমেরিকার সবচেয়ে জায়ান্ট চ্যানেলগুলো দেখেন, এই সকল চ্যানেলগুলো মালিক হচ্ছে ওরা। ওরা এগুলোকে মিডিয়া তারা এটা তৈরি করে, তারপর এগুলো তারা ছেড়ে দেয়। এবং 2 নম্বর হচ্ছে কি, তারা নিয়ন্ত্রণ করে হচ্ছে, তারা তারা নিয়ন্ত্রণ করে, মানি নিয়ন্ত্রণ করে। এবং 3 নম্বরে তারা নিয়ন্ত্রণ করে হচ্ছে একাডেমিক এরিনাগুলো তারা নিয়ন্ত্রণ করে। এবং এই কারণে আপনি দেখবেন, যদি নোবেল প্রাইজের দিকে যদি আপনি তাকান, তাহলে দেখবেন অধিকাংশ নোবেল প্রাইজ পাচ্ছে ইহুদিরা তুলনামূলকভাবে। এরা ওই জায়গাটা তারা নিয়ন্ত্রণ করছে। এবং তেল আবিবে কেবল প্রতি বছর প্রায় 500 সায়েন্টিফিক জার্নাল বের হয়। গোটা পৃথিবীতে মুসলিম দেশগুলোতে মিলে এটা 2-3টা হতে পারে সর্বোচ্চ, কত গুণ কম। তারা ওই জায়গাটা তারা নিয়ন্ত্রণ করছে। তারা নলেজকে নিয়ন্ত্রণ করবে, এটা তাদের সিদ্ধান্ত, কারণ তারা সংখ্যায় কম। তারা নিয়ন্ত্রণ করবে হচ্ছে মানিকে, এবং মানিটারি যত চ্যানেল আছে, যত আপনি দেখবেন এই যে ইন্টারন্যাশনালি আপনি টাকা আনার জন্য যত ধরনের চ্যানেল ব্যবহার করা হয় না, মানিটারি যত চ্যানেল আছে, যেমন আপনার ওই যে কি যেন ওয়েস্টার্ন ইউনিয়ন, এই জাতীয় আরও যত আছে, এগুলো সব দেখবেন ইহুদিদের মালিকেরা। এবং আরেকটা হচ্ছে মিডিয়াগুলোর সব তারা মালিক। এর মাধ্যমে তারা নিয়ন্ত্রণ করছে ওয়ার্ল্ড পলিটিক্স। যেমন আমেরিকার পলিটিক্স নিয়ন্ত্রণ করে ইহুদিরা অর্থ দিয়ে, টাকা দিয়ে। লবি গ্রুপ তারা তৈরি করে, প্রেসিডেন্ট কে হবে তাকে হয়তো বা ধরেন $10 বিলিয়ন দিয়ে দিল, অথবা এরকম, এটা তারাই দেবে যেন তাদের পক্ষে এটা থাকে। যাই আমি যেটা বলছিলাম যে ইসলাম এর জায়গায় একটা মডারেশনের জায়গায় এসে ইসলাম বলছে যে আপনি আপনার আত্মাকে যেমনিভাবে রক্ষা করবেন, শরীর রক্ষা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর কাছে গেলেন, তার হচ্ছে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, মাত্র বিয়ে করছে গত রাতে। রাসূল সাল্লাম কত স্মার্ট ম্যান, ইয়াং ছেলে বিয়ে করছে, রাতটা কেমন গেল তিনি জিজ্ঞেস করতে গেছেন। আমার কাছে অবাক লাগে কিভাবে একজন মানুষ কালোত্তীর্ণ হয় 1500 বছর পরেও তিনি 1500 বছর আগে যতটা রেলেভেন্ট ছিলেন তার চেয়ে অনেক বেশি রেলেভেন্ট হয়ে গেছেন, আরো বেশি প্রাসঙ্গিক। গিয়ে জিজ্ঞেস করলেন ইয়াং ম্যান কই? কয় তিনি তো নাই। তার স্ত্রী জিজ্ঞেস করলেন কি অবস্থা বলো, কালকে রাত কেমন কাটছে? বলে ইয়া রাসূলুল্লাহ খুব ভালো। কেমন? তোমার স্বামীর কি অবস্থা বলো? বলে রাসূলুল্লাহ খুবই ভালো, সে তো সারা রাত শুধু ইবাদত করছে, আর কিচ্ছু কয় নেই। আর কিছু বলার দরকার আছে নাকি? আকল মন্দকে ইশারা কাফি। রাসূল সেখান থেকে চলে আসেন। আব্দুল্লাহ ডাকলেন, এই আব্দুল্লাহ, সারা রাত বলে ইবাদত করছে মিয়া, তোমার গত রাত ছিল বাসর রাত, সারা রাত ইবাদত করছে, ঘটনা কি? বলে ইয়া রাসূলুল্লাহ ইবাদত করতে ভালো লাগে। তিনি তাকে ডেকে বলেন, আব্দুল্লাহ তোমার শরীরের উপর তোমার হক আছে, তোমার চোখের উপর তোমার হক আছে, তোমার কি আছে? তোমার চোখ তোমার উপর হক রয়েছে, তোমার বডির হক আছে তোমার উপর, তোমার স্ত্রীর হক আছে তোমার উপর, এবং তোমার রবের হক আছে তোমার উপর। ফাআতি কুল্লাযী হাক্কিন হাক্কাহু, প্রত্যেকের তার হকটা বুঝিয়ে দাও, এটাই হলো ইসলাম। অতএব স্ত্রীর সময় দেয়া এটাও ইসলাম, স্ত্রীর সাথে গল্প করা এটাও ইসলাম। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ তিনি বলতেন, স্ত্রীর জন্য চকলেট নিয়ে যাওয়া মসজিদে দান করার চেয়ে অনেক বেশি সওয়াবের কাজ। তিনি বলতেন আমি সেলিব্রেট করি তাকে। সুবহানাল্লাহ, এটা ভালোবাসা বন্ধন বৃদ্ধি পাবে। বন্ধন যদি বৃদ্ধি পায় তাহলে শয়তান ঘর থেকে পালাবে, শয়তান যদি ঘর থেকে পালায় তাহলে সন্তানগুলো দিনদার হবে। আর যদি এগুলো না করেন তাহলে মারামারি লাগবে, স্বামী স্ত্রীর প্রতিদিন মারামারি হবে, কুস্তি, এটা কি বলে আপনার ওই যে ইয়েতে রেসলিং হবে, এবং রেসলিং এর পরে তো দুইজন দুই দিকে, আর কারো কোনো খবর না, এরপরে পোলাপাইন যাবে আরেক দিকে। অতএব ভালোবাসা, আল মাওয়াদ্দা, লাভ, ইন্টেন্স লাভ, এটা তৈরি হবে স্বামী এবং স্ত্রীর মাঝে যদি আপনি তার জন্য ফুল নিয়ে যান, তার জন্য বই নিয়ে যান, তার জন্য চকলেট নিয়ে যান, এগুলো করবেন, তাহলে বন্ধন বৃদ্ধি পাবে, সন্তানরা দিনদার হবে। ইসলাম বলে যে এটা মডারেশনের কথা বলছে, ইবাদতের ক্ষেত্রে মডারেশন, ফাইন্যান্সিয়াল সিস্টেমের ক্ষেত্রে মডারেশন, মানে সব জায়গায় মডারেশনের কথা বলছে ইসলাম। আমি বলছি এটা মডারেশন আপনি প্র্যাকটিস করবেন বটে, কিন্তু মডারেট মুসলমান না। মুসলিম মানে আপনি মুসলিম,
কিন্তু মডারেশন ইন ইসলাম, নট মডারেট ইসলাম অলসো, মডারেশন ইন ইসলাম ইন টার্মস অফ প্র্যাকটিসিং ইসলাম, যেটির আমি কথা কয়েকটি বিষয় বলেছি। আপনি প্র্যাকটিসের ক্ষেত্রে আপনি একেবারে এক্সট্রিম পর্যায়ে চলে যাবেন, প্রচণ্ড আপনি আল্লাহওয়ালা, কারো দিকে খবর রাখেন না। এক ভদ্রলোকের একবার জিজ্ঞেস করলাম যে বুড়ো মানুষ, তিনি মসজিদে বসে আছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, চাচা কি ব্যাপার? সকালেও দেখলাম, ফজরের সময় দেখলাম মসজিদে, রাতেও এসে দেখি মসজিদে, ঘটনা কি? বলে আজকে আমার মেয়ের বিয়ে, তো ওইখানে একটা কনসার্ট পার্টি হচ্ছে, এই কারণে আমি দিনদার মানুষ নামাজ টামাজ পড়ি, ওরা পার্টি করুক, আমি মসজিদে পড়ি আছি। কি আল্লাহওয়ালা দেখেন না? আমাদের দেশে এক দরবেশ দেখেছেন না, এরপরে কি করছে? এতদিন দরবেশ, এখন দাড়ি টাড়ি বাদ দিয়ে আরে আগে জীবন বাঁচাও, এরপরে পরের কথা। এই সকল দরবেশগিরি, আউটওয়ার্ডলি অ্যান্ড ইনওয়ার্ডলি হিপোক্রেসি, এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুমোদন করেন না। এইটার মডারেটদের এরকম এক ধরনের ফিলসফি আছে, মডারেটরা এই ধরনের কাজ তারা করে থাকে। কিন্তু ইসলাম তার প্র্যাকটিসের ক্ষেত্রে বলেছে যে তুমি একেবারে এক্সট্রিম অবস্থায় চলে যাবে না, তুমি আবার নেগলিজেন্ট অবস্থায় চলে যাবে না, তুমি সব জায়গাগুলোকে তুমি ঠিক রাখো। ওয়ালাকিন হাদা ওয়া হাকাযা ওয়া হাকাযা, রাসূল সাল্লাল্লাহু বলেছেন যেই সময় যে কাজ করা, এটি হলো ইসলাম, এটি হলো রাসূল সাল্লাল্লাহু এর সামনে একজন ব্যক্তি খুবই মানে তার হাম্পি ডাম্পি, খুবই লম্পঝম্প করছেন। সাহাবায়ে কেরাম বলে লাউ কানা হাযা ফি সাবিলিল্লাহ কানা খায়রান, ওয়াও, এই লোকটা যদি একজন আল্লাহর রাস্তায় যদি তিনি যুদ্ধ করতেন তাহলে কি ভালো হতো। রাসূল সাহাবায়ে কেরাম থেকে ডাকলেন, তোমরা জিহাদ বলতে কি বুঝো বলো তো, তোমরা কি মনে করছো? শোনো, এই লোকটা যদি তার স্ত্রীকে খাওয়ানোর জন্য দৌড়ঝাঁপ করে, তার পিতামাতাকে খাওয়ানোর জন্য মানে তাদের জন্য ইনকাম করার জন্য দৌড়ঝাঁপ করে, তার সন্তানদের জন্য ইনকাম করার জন্য দৌড়ঝাঁপ করে, তাহলে এটাও আল্লাহর রাস্তায় যুদ্ধ করার মতো সওয়াব পাবে সে ব্যক্তি। এটা হলো দিন, এটা হলো দিন। আপনি সব কিছু একেবারে ছাড়িয়ে এরপরে ওইখানে গিয়ে আপনি থাকবেন, মসজিদে সারাদিন আপনি পড়ে থাকবেন। আল্লাহ তা করেন, আল্লাহ 5 ওয়াক্ত নামাজ আপনার জন্য ফরজ করেছেন, মাত্র 17 রাকাত, এর চেয়ে বেশি কিছু না। এবং এটা আপনি পড়লে এটা 1.5 ঘন্টার উপর আপনার সময় লাগবে না, বাকি 23 আওয়ার্স আপনি করবেন। এমনকি একজন মোমেন তিনি যদি রাতের বেলা ঘুমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘুমটা তার জন্য ইবাদত হিসেবে কবুল করে নেন। এটা মডারেশন। আপনি বলবেন না যে আমি একেবারে না ঘুমে উৎসব সবার, এটা হচ্ছে ওই যে মডারেট মুসলমানদের কাম। কোন মুসলমান মনে করতে পারে না ধর্ম যার যার, উৎসব সবার। মুসলমান মনে করে ধর্ম যার যার, উৎসব তার তার, তার ধর্ম তার উৎসব, কিন্তু আমার ধর্ম আমার উৎসব। এটা হচ্ছে একজন মুসলিমের আইডেন্টিটি, এটা হচ্ছে একজন প্রকৃত মুসলিম। অতএব একজন মডারেট মুসলিমের তার আইডিয়া, তার সেকুলারিজম, সব জায়গায় সেকুলারিজম, সেই সেকুলারিজমকে ধর্ম সব জায়গা থেকে তারা বাদ দেবে, কিন্তু তারা তাদের নিজেদের ফিলসফিকে তারা সেখানে প্রতিষ্ঠিত করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো স্থান নাই, কিন্তু তাদের বক্তব্যই, তাদের বিরুদ্ধে কেউ কোনো কথা বলে তার ফাঁসি হবে, আর আল্লাহর বিরুদ্ধে যদি কেউ বলে তার কিচ্ছু হয় না, হয় না এরকম? এটা মডারেটদের কাজ। গোটা পৃথিবী জুড়ে, আমি কেবল বাংলাদেশ যেহেতু আমাদের সামনে যেন বলছি, গোটা পৃথিবী জুড়ে মডারেটরা এরকমই করে। তাদের বিরুদ্ধে কিছু বললে আপনি ফাঁসি, কিন্তু আপনি যদি আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে বলেন তাহলে আপনি কিচ্ছুই হবে না, আপনার কিছুই হবে না। মডারেটরা তারা সেকুলারিজমকে তারা এইভাবে নিয়ে নিয়েছে। মডারেটদের সেকুলারিজমের তাদের বক্তব্য হচ্ছে যে সকল ধর্মের মর্যাদা সমান, অতএব কোন ধর্মকে আপনি বলতে পারবেন না যে এই ধর্ম বলে আমার ইসলামের এই এই জিনিসগুলো আমার ভালো লাগে। কোন মুসলমান যদি বলে ইসলামের এই এই জিনিসগুলো আমার ভালো লাগে, সাথে সাথে এই মুসলমান কাফের হয়ে যাবে। ইসলামের এটা ভালো লাগে মানে কি, বাকি কিছু আপনার খারাপ লাগে? আল্লাহ সুবহানাহু বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, দিন হচ্ছে আমার কাছে ইসলাম, এর বাইরে আর কোনো ধর্মই নাই। যে বলবো অমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া কোনো জিনিস কেউ যদি কোনোদিন চিন্তা করে গ্রহণের, লা ইউকবাল, দ্যাট উইল বি ইমিডিয়েটলি রিজেক্টেড, সেটা প্রত্যাখ্যাত হবে, এটা গ্রহণই করা হবে না। এটা হচ্ছে তাদের অবস্থা। এবং তাদের হিজাব নিয়ে তাদের চুলকানি আছে, দাড়ি নিয়ে তাদের কি আছে, ভয়াবহ চুলকানি আছে। এবং তাদের চুলকানি আছে পাঞ্জাবি নিয়ে, টুপি নিয়ে তাদের চুলকানি। এবং এই কারণে এদেরকে তারা লক্ষ্য করে তাদেরকে তথাকথিত হিজাবিস্ট, তাদেরকে তথাকথিত ইসলামিস্ট, তাদেরকে মোল্লা মৌলবী অথবা অন্যান্য বিভিন্ন অভিধায় তারা অভিযুক্ত করে থাকে। এটা ওই যে তাদের যে সেকুলারিজম, তাদের যে দর্শন, এই দর্শনের কারণে তারা এই সকল কাজগুলো করে থাকে। গোটা পৃথিবী জুড়ে এগুলো তারা করে, যেখানে তারা আছে সেখানে তারা এগুলো করে থাকে। এবং আমরা দেখেছি তথাকথিত সেকুলার রাষ্ট্রগুলিতে, যে আমরা দেখেছি, আপনাকে কে যেন একজন বলছিলেন বাবরি মসজিদ ভাঙ্গিয়া তারপর এখানে কি বানাইছে, এটা কি ইসলাম অনুমোদন করে? আমরা কি কোনো জায়গায় কোনো মন্দির ভেঙে কোনো মসজিদ বানানোর কথা বলেছি? এটাকে জায়েজ? ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলামের কথা দেখেন,
ওমর রাদিয়াল্লাহু যখন জেরুজালেমে গেলেন, জেরুজালেমের খ্রিস্টান পাদ্রীরা এসে তিনি বললেন আসরের নামাজের সময় গেছে, নামাজ পড়বো। খ্রিস্টান পাদ্রীরা দৌড়ে এসে বললেন, ইয়া আমিরুল মুমিনিন, এখানে নামাজ পড়েন, এই যে আমাদের গির্জায়। তিনি বলেন না, বলে কি আমাদের গির্জায় নামাজ পড়া জায়েজ নেই আপনার জন্য? এটা কি অপবিত্র? বলেন না না, তা না। তাহলে কেন? তিনি বলেন এই জন্য আমি নামাজ পড়ি না, যদি আমি নামাজ পড়ি পরবর্তী প্রজন্ম এসে বলবে এই জায়গায় যেহেতু ওমর নামাজ পড়েছে অতএব এটা মসজিদ হয়ে যাবে, কোন গির্জা মসজিদে রূপান্তরিত হবে। এটা লোকেরা এভিডেন্স হিসেবে দেখাবে যেহেতু ওমর নামাজ পড়েছে, এই কারণে আমি এখানে নামাজ আদায় করতে পারি, আমি অন্য জায়গায় নামাজ আদায় করি। বিস্মিত হয়ে গেছে লোকেরা ইসলামের সৌন্দর্য দেখে, এই সৌন্দর্য দেখে লোকেরা ইসলাম গ্রহণ করেছে। আমরা কথা বলি না, কিন্তু আপনারা তথাকথিত সেকুলারিজমের নামে আপনার মসজিদগুলো বন্ধ করে দেবেন। এমনকি আমাদের দেশে এরকম হয়েছে, আপনারা জানেন ফজরের নামাজে আপনারা শুনেছেন না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ছেলে 6 মাস বাথরুমে ফজরের নামাজ আদায় করছে। 6 মাস বাথরুমে কি ফজরের নামাজ আদায় করছে। এগুলো বিভিন্নভাবে আরও কত ঘটনা ঘটেছে, তো আমরা জানি, আমরা সেখানে ছিলাম যেহেতু আমরা এগুলো দেখেছি কিভাবে এটা হয়েছে। অতএব এইটি আমরা দেখতে পাই, যেই জায়গায় তারা আছে এই তথাকথিত সেকুলারিজমের নামে তারা শরিয়াকে তারা কোনো অবস্থা টলারেটই করে না। শরিয়া তাদের কাছে কি, তাদের কাছে প্রত্যাখ্যাত। শরিয়ার কোনো আলোচনা করতে পারবেন না, শরিয়ার কোনো আইনি আলোচনা করতে পারবেন না। এমনকি এই সেকুলারিজম বা ইত্যাদির নামে, তথাকথিত ডেমোক্রেসি ইত্যাদির নামে তারা কি করেছে, এখানে শরিয়া যে আইন আছে এই আইনগুলোকে তারা প্রত্যাখ্যান করে আমাদের দেশের রাষ্ট্রপ্রধান পর্যন্ত বলেছে নারী এবং পুরুষের উত্তরাধিকারে এখানে পার্থক্য থাকবে কেন, এখন থেকে নারী এবং পুরুষরা তারা সমান অধিকার পাবে। যদি কোনো মুসলমান এটা বলে তাহলে সে কি মুসলমান থাকে? অসম্ভব। সূরা নিসা পড়ে দেখেন, ফরিদাতাম মিনাল্লাহ, আল্লাহ সুবহানাহু বলেছেন ইউসিকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে এই ব্যাপারে নির্দেশ প্রদান করছেন। এটা আল্লাহর নির্দেশ। কার এতটা স্পর্ধা যে আল্লাহর নির্দেশকে সে অমান্য করে এবং বলে যে সমান অধিকার এবং আইনও করে ফেলেছে ব্যাপারে? এটা কিভাবে সম্ভব? এটা কোনো মুসলমান কিভাবে করে? আল্লাহ সুবহানাহু বেশি বুঝে ফেলছে, সে মনে করছে আল্লাহ মনে হয় বুঝে নাই, এই কারণে আমি একটু ভালো বুঝছি আল্লাহর চেয়ে, অথবা আমি এটাকে দিয়ে দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদের এবং পুরুষদের, আমার বোনেরা আছেন, আমার 3 মেয়ে এবং 1 ছেলে, আমার বাপের 4 মেয়ে এবং আমি 1 ছেলে, অথবা আমার ঘরে কেবল মহিলারা আছে, আমার মা আছে, আমার স্ত্রী আছে, আমার 3 মেয়ে, আমার 4 বোন, আর আমরা ছেলে আছি 2টা, আমি এবং আমার ছেলে, আর কেউ নেই পুরুষ। নারীদেরকে আমাদের চেয়ে বেশি শ্রদ্ধা কেউ করে না। রাসূলের ঘরে কয়জন নারী ছিলেন বলেন তো? তার 4 মেয়ে এবং তার স্ত্রী 9 জন একসাথে, কমপক্ষে 13 জন তো মহিলা তার ঘরেই আছে। তার চেয়ে নারীদেরকে সম্মান কে করতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে যে মর্যাদা দিয়ে গিয়েছেন, এটা তো তিনি দেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এভাবে দাও। তিনি সৃষ্টি করেছেন, তিনি জানেন। যখন এই যে পুরুষরা, আপনাদেরকে ম্যাথমেটিক্স এর গল্প বলি, বাবা মারা গেছে, 3 লাখ টাকা রেখে গেছে, বোন এবং ভাই আছে। এবার বোন পাবে 1 লাখ আর ভাই পাবে কয় লাখ? 2 লাখ। ডিসক্রিমিনেশন তো বটেই, অবশ্যই ডিসক্রিমিনেশন, কারণ তারে 2 লাখ দেড় হওয়ার কথা ছিল। এবার আসেন গল্পে, এবার ছেলেরা বিয়ে করবে, বিয়ে করার সময় সে একটা মেয়েরে বিয়ে করে নিয়ে আসবে, ওই মেয়েরে কয় লাখ টাকা দেবে? 1 লাখ টাকা দেবে মহারানা, আছে আর কত? 1 লাখ। ওই মহিলারে আনার জন্যে ঘরে ফার্নিচার কেনা লাগবে না? ফার্নিচার কিনছে, আর আছে কত? 1 পয়সাও নাই। মাঝে মাঝে আবার তাকে ধারও করতে হবে, এই পাইছে 2 লাখ, 1 টাকাও নাই। এবার মহিলা যিনি বোন 1 লাখ টাকা পাইছে বাপের কাছ থেকে, আর 1 লাখ টাকা এবার বিয়ে করার কারণে কি পেয়েছেন? স্বামীর কাছ থেকে পেয়েছেন, তাহলে আছে কত? 2 লাখ টাকা। এর ধরেন কোথাও যদি 2 লাখ টাকা ইনভেস্ট করে 10 বছর পরে দেখা যাবে এটা 20 লাখ টাকা হয়েছে। আর এই 10 বছর এই ছেলে অর্থাৎ ভাই কেবলমাত্র সংসারের ঘানি টেনে যাচ্ছে, সারাদিন কাজ করে যেন ওই বাসায় যারা আছে তারা যেন রাজা রানীর মতো যেন, অথবা রানীর মতো, রাজকন্যার মতো যেন তারা থাকতে পারে। আল্লাহ সুবহানাহু তাদেরকে দিয়েছেন এই মর্যাদা, আর এরা তাকে নামে আনতে চায় কোথায়? এবং আল্লাহর বিরুদ্ধে তারা এরকম বিদ্রোহ তারা করে, তথাকথিত তাদের সেই আইডিয়াগুলোকে তারা সেখানে প্রতিষ্ঠা করার জন্য, এবং তারা ডেমোক্রেসিকে তারা গ্লোরিফাই করে। ডেমোক্রেসি বা তথাকথিত গণতন্ত্র এটা হচ্ছে তাদের কাছে পূজার জিনিস, এবং এটা রাতের নির্বাচন হোক আর দিনের নির্বাচন হোক, আর তুমি আর আমি 2 জন মিলা ডামি, এইরকম নামের জিনিস মিলিয়া জিলিয়া তারা বিভিন্ন কিছু করে, তারা ওই তথাকথিত স্বৈরতন্ত্র পরিচালনা করার জন্য তথাকথিত ডেমোক্রেটিক জিনিসগুলোকে তারা কেবল আওড়াতেই থাকবে। কিন্তু ইসলামের কথাবার্তা বলেন নো ওয়ে, নো ওয়ে। খেলাফতের কথা বলবেন নো ওয়ে, নো ওয়ে। ইসলামী পলিটিক্যাল সিস্টেমের কথা বলবেন নো ওয়ে। এগুলো সব জঙ্গিতন্ত্র, অথবা এগুলো কি মিলিটেন্সি ইত্যাদি নাম নিয়ে তারা বলবে। তাদের আইনের চেয়ে তারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইনের চেয়ে তাদের আইনকে তারা অনেক বড় মনে করে। আমরা বলেছি ডেমোক্রেসির মাধ্যমে দুর্বৃত্তরা, ডাকাতরা, নর্তকীরা, গায়িকারা, নায়িকারা তারা পর্যন্ত পার্লামেন্টে গিয়ে এই সভ্য মুসলমানদের ইউনিভার্সিটির শিক্ষকদের, অক্সফোর্ড, হার্ভার্ড, মদিনা ইউনিভার্সিটি থেকে যারা পিএইচডি করে এসেছে তাদের জন্য ওরা আইন বানায়।
ও আইন শব্দটা লিখতে পারে না, ও গান গাইতে আপনার পার্লামেন্টে গিয়ে এই গান গাওয়ার জন্য আমরা তাকে নির্বাচন করেছি। এই হচ্ছে ডেমোক্রেসি, তথাকথিত ডেমোক্রেসির প্রবলেম। এটা ডেমোক্রেসির মাধ্যমে এই বস্তা পচা মালগুলো পর্যন্ত এখানে চলে যায়। কিন্তু আপনি যদি ইসলামিক পলিটিক্যাল সিস্টেমের কথা বলেন, তাহলে দিনদার অথবা যোগ্য মানুষ ছাড়া নির্বাচনে আসতে পারে না। এই কারণে তাদের গাত্রদাহ, নাহলে দুর্বৃত্তরা তো এখানে আসতে পারবে না। দুর্বৃত্তদেরকে ওইখানে আসার রাস্তা করে দেয় ওদের বস্তা পচা ডেমোক্রেসি। অথবা ডাকাতগুলো এখানে চলে আসে, ডাকাতদের কাজ হচ্ছে এখানে হাজার কোটি টাকা লুট করা। গতকাল আপনি দেখেছেন সমবায় ব্যাংকের একটা ব্যাংক, আমার ওয়াইফের আমি দেখাচ্ছিলাম, ওই ব্যাংকের 12,000 ভরি স্বর্ণ ওদের এক ডাকাত মেরে নিয়ে গেছে। আর কোন ব্যাংকের জন্য দেখলাম ওইখানে বাংলাদেশ ব্যাংকে তো বোল্ট থেকে সব স্বর্ণ চুরি হয়ে গেছে, এবং স্বর্ণ নিয়ে ওইখানে ইমিটেশন মানে যে ওই যে আপনার ফেক জিনিস ওইখানে রেখে দিয়েছে। চিন্তা করা যায়? এরা গেছে হলো আপনার পার্লামেন্টে। দুর্বৃত্তরা পার্লামেন্টে ইসলামিক পলিটিক্যাল সিস্টেমে যেতে পারবে? অসম্ভব। এই কারণে তারা এগুলোকে তারা কোনো অবস্থায় টলারেট করে না। অতএব তাদের কাছে সেকুলারিজম এবং তাদের কাছে তথাকথিত ডেমোক্রেসি, এটা মডারেট মুসলমানদের খুবই প্রিয় জিনিস। এটাকে তারা খুবই গ্লোরিফাই, আরে এটাই তো মজার জিনিস, কারণ এর মাধ্যমেই তো তারা সব ডাকাতি করে নিয়ে যেতে পারবে, অথবা তারা দুর্বৃত্তের রাজনীতি তারা এখানে চালু করতে পারবে। ফ্রিডম, ইকুয়ালিটি, লিবার্টি, তারা তথাকথিত ফ্রিডমের নামে তারা সবাইকে তারা ফ্রিডম দেয়, কিন্তু মুসলমানদের কোনো ফ্রিডম নাই। আপনি সব করতে পারবেন। আপনারা জানেন যে ব্যক্তিগতভাবে আমার কথা বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি হলো, ওইখানে ছাত্ররা রমাদানে তারা কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করতে গেল, কিন্তু তাদেরকে কোরআন তেলাওয়াত করতে দিল না। আমি ওইখানে, আপনারা জানেন প্রচণ্ড খরা হচ্ছে, খরার সময় ওখানে সলাতুল ইস্তেসকার নামাজি স্টুডেন্টে বললো স্যার আপনাকে আসতে হবে। আচ্ছা ঠিক আছে যাবো। আমার ডিপার্টমেন্ট, আমি সেখানকার ইউনিভার্সিটি ছাত্র আমি, এবং মোটামুটি একেবারে ছোটোখাটো ছাত্র না, আলহামদুলিল্লাহ। তো সেখানে যাব, যারা ওইখানকার প্রক্টর, প্রভোস্ট, এরা সবাই চেনে। তারা রাত্রে 11টা, 11:30, পৌনে 12টায় ফোন দিয়ে বললো প্রক্টর যে স্যার আপনি কালকে আইসেন না কেন, মানে বহুভাবে থ্রেট, স্যার যদি আপনার উপর যদি কোনো ঝামেলা হয় তাহলে আমরা এত দায়িত্ব নিতে পারবো না। আর কি লাগে বলার? কে আমাদেরকে আক্রমণ করবে? ওদের এজেন্ডায়, ওদের লোকেই তো, ওদের হেলমেট বাহিনী তো আক্রমণ করবে নাকি? তার কে আক্রমণ করবে আমাদেরকে? আমরা তো কারো বিরুদ্ধে কোনো কথাবার্তা বলি নাই, এবং ওখানে অস্থিরতা তৈরি করতে, আমরা দেশের জন্য পানি চাইতে যাচ্ছি আল্লাহর কাছে, তাও আমাদেরকে করতে দেয়নি, বন্ধ করে দিয়েছে। এবং পরের দিন সেখানে বিশাল অন্যান্য ধর্মাবলম্বীরা তারা বিভিন্ন তলোয়ার, ঢাল, ডোল, বাদ্যু নিয়ে তারা সেখানে তাদের আয়োজন করেছে, কোনো সমস্যা নাই। অতএব এদের কেবলমাত্র ফ্রিডম, তথাকথিত তাদের ফ্রিডম, এই মডারেট মুসলমানরা, মুসলমানদের জন্য কোনো ফ্রিডমের তাদের কোনো আয়োজন নাই, সব ফ্রিডম অন্যদের জন্য। ইসলামের পক্ষে কোনো ফ্রিডম নাই, ইসলামের বিপক্ষে ফ্রিডম। বিশ্ববিদ্যালয়, আমি জানি না আর রাজশাহী ইউনিভার্সিটির ঘটনা, কিন্তু আমার বিশ্ববিদ্যালয়ের কথা আমি বলি। আমি যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সেই বিশ্ববিদ্যালয়ে ইসলামের পক্ষে কোনো ডিপার্টমেন্টে, ওই যেগুলো ইসলামিক ডিপার্টমেন্ট ওগুলো তো ইসলামের কথাই কইব, অন্য ডিপার্টমেন্টে কোনো টিচার ইসলামের পক্ষে কোনো কথা বলেছে, তারপরে তার বিরুদ্ধে রাস্তায় মিছিল করেছে। এরকম ঘটেছে, এরকম অসংখ্যবার ঘটেছে। কেউ কথা বলতে পারে না সাহস করে, ভয়ে। তাহলে এখানে লিবার্টি কার, এখানে ফ্রিডম কার? এখানে ফ্রিডম, তারা ইকুয়ালিটির কথা বলে, সবার জন্য ইকুয়ালিটি আছে, কিন্তু মুসলমানদের জন্য কোনো ইকুয়ালিটি নাই। তারা সবার জন্য লিবার্টির কথাবার্তা বলে, কিন্তু তারা অন্যের জন্য তারা এই লিবার্টি দেবে না। তার বলে ফ্রিডম অফ থট, প্রত্যেকে যা চিন্তা করে সে চিন্তা করতেই পারবে। অতএব এই চিন্তা অন্যদের, আপনি যা চিন্তা করেন, আপনি যা বলতে চান সেটা আপনি বলতে পারেন, তাদের কোনো সমস্যা নাই। অন্য ধর্মের অন্য সকল লোকেরা বলতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি মুসলিম, আপনি এটা করতে পারবেন না। আপনি চাইলে গাঁজা খাইতে পারেন নাকি? গাঁজা খাইতে পারবেন, কিন্তু ইউনিভার্সিটিগুলোতে কি গাঁজা খায় না? ইউনিভার্সিটিগুলোতে গাঁজা সাপ্লাই দিয়েছে কারা? কারাই সাপ্লাই দিল গাঁজা? আমি দেখেছি প্রিন্স, তিনি নাকি সবচেয়ে বড় গাঁজা সাপ্লায়ার ছিলেন বাংলাদেশে। আমি গত কয়েকদিন আগে দেখেছি, আমি জানি না ঘটনাটা কি হয়েছে। আর অন্যান্যরা যারা ওই যে কি বলে ইয়াবা সাপ্লাই দিত, তারা তো হাজার হাজার কোটি টাকা, তাদেরই লোক, তারাই খাওয়ায়, তারাই সাপ্লাই দেয়। কারণ কোন জাতিকে যদি গাঁজা অথবা ফেনসিডিল অথবা ইয়াবা দিয়ে যদি তাদেরকে অবশ করে রাখা যায়, তাহলে তো বছরের পর বছর ফেরাউনি শাসন চালিয়ে যাওয়া যাবে, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নেই। আপনি গাঁজা খেয়ে তো অস্থির, তাহলে আর আপনি বুঝবেন না কি হইতেছে। ডিসেন্সিটাইজড, কোনো সেন্স নাই। সেন্স তাদের থেকে যেন দূরে সরিয়ে নিয়ে যায়, এটাই হবে। আপনি দেখবেন এই কারণে লিবার্টি সবার জন্য আছে। আপনি দাঁড়িয়ে পড়ে কেন স্কুলে, ইউনিভার্সিটির প্রফেসর বলে কেউ যদি হিজাব পরে আসে তাহলে সে যায় মাদ্রাসায় ভর্তি হোক, বলে না এটা?
কেবলমাত্র দাড়ি আছে অথবা নামাজ পড়ে এই কারণে বিশ্ববিদ্যালয়ের টপ স্কোরিং স্টুডেন্ট হওয়ার পরেও তার চাকরি হয় না, এরকম হয় নাই? অথচ এসএসসিতে অথবা এইচএসসিতে 3rd ডিভিশন পেয়েছে অথবা 2.5 বা 3 পেয়েছে এবং কোটায় ভর্তি হয়েছে ইউনিভার্সিটিতে, তারা ইউনিভার্সিটি টিচার হয়ে গেছে। এবং আমি এরকম বহু জানি, আমার বিশ্ববিদ্যালয়ের কথা বলছি, এরকম বহু জানি যারা ক্লাসরুমে ক্লাস নেওয়ার জন্য তাদেরকে নিয়োগ দেওয়া হয় নাই, তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে ওইখানে ওই রাজনৈতিক ওইখানে যে থাগোক্রেসি তৈরি করার জন্য অথবা রাজনৈতিক মাস্তানি তৈরি করার জন্য। ওইটা উদ্দেশ্য। ওই ইউনিভার্সিটি ক্লাসে গিয়ে পড়াইবো কি? ও তো নিজেই পড়াশোনা কিছু জানে না, এ কি পড়াবে ইউনিভার্সিটি থেকে? আমি এরকম বহু এর কথা জানি এবং আমি জানি না এটা স্যাররা বলতে পারেন রাজশাহী ইউনিভার্সিটি নাও করতে পারে, কিন্তু অন্যান্য জায়গায় এটি অসংখ্য জায়গাটা ঘটেছে। অতএব অন্য সবার জন্য আছে, কিন্তু আমার জন্য কোনো ইকুয়ালিটি নাই, আমার জন্য কোনো ফ্রিডম নাই, বা আমার জন্য কোনো চয়েস নাই, আমি এটা বলতে পারবো না। ফ্যামিনিজম ওদের মহা শক্তিশালী অস্ত্র, ফ্যামিনিজম। এবং বাংলাদেশে দেখবেন তথাকথিত ফ্যামিনিস্ট যারা বিশাল বিশাল টিপ দিয়ে আপনার কপালে টিপ দিয়ে আসে, দেখছেন না এগুলো? এই তথাকথিত ফ্যামিনিস্ট এরা যুগ যুগ ধরে এরা এই স্বৈরতন্ত্রের দালাল ছিল, তারা যুগ যুগ ধরে এখনো তারা বিভিন্ন চক্রান্ত করে তারা যাচ্ছে ওই স্বৈরতন্ত্রকে নতুন করে ফিরিয়ে নিয়ে আসার জন্য। ওদের কাছে ফ্যামিনিজম হচ্ছে ওদের কাছে কি অস্ত্র। এই ফ্যামিনিজমের এই ধারণাটাকে তারা তৈরি করে তাদের মূল উদ্দেশ্য হচ্ছে মুসলিম নারীদেরকে ঘর থেকে বের করে নিয়ে আসা। যদি মুসলিম নারীদেরকে ঘর থেকে বের করে নিয়ে আসা যায় তাইলে কোনোদিন আর খালিদ ইবনে ওয়ালিদ তৈরি হবে না, তাহলে কোনোদিন আর ইবনে তাইমিয়া তৈরি হবে না, কোনোদিন আর আবু হানিফা তৈরি হবে না, আল খাওয়ারিজম তৈরি হবে না, ইবনে সিনা তৈরি হবে না, ইবনে খালদুন তৈরি হবে না। ওরা জানে, কারণ তৈরি করেছে কারা? মায়েরা। ওরা বুঝে যে মুসলিম নারীদেরকে যদি ঘর থেকে বের করে দেওয়া যায় তাইলে এই মুসলমানদেরকে দমে রাখা যাবে বছরের পর বছর। কিন্তু যদি মুসলিম নারীরা দায়িত্ব নেয় তাদের সন্তানদেরকে লালন পালন করার জন্য, তাহলে আবারও এখানে সালাহুদ্দিন আইয়ুবী জন্ম নেবে। ওরা জানে, কিন্তু এটা বিশ্বাস করে ওরা জানে, কারণ আমাদের মায়েরা দে আর দ্য মেকার্স অফ ওয়ার্ল্ড সিভিলাইজেশন। আমাদের মায়েরা, তাদের হাতেই এই গোটা পৃথিবীর সভ্যতা নির্মাণ হয়েছে। তারা এটা জানে, ওদের মায়েদেরকে তারা ওইখানে থাকতে দেবে না। তথাকথিত ফেমিনিজমের আড়ালে তারা যত আকাম কুকাম আছে, বাংলাদেশের বিশাল বড় ফেমিনিস্ট এর এক মহিলা ওই সিলেটে এক হোটেলে ধরা খায়া, যার সাথে ধরা খাইছে ওই এলাকার লোকেরা তার বিয়ে পড়াই দিচ্ছে। কারণ আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকাতান ওয়া যানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা যানিন আও মুশরিক ওয়া হুররিমা যালিকা আলাল মুমিনিন। জেনাকারী পুরুষ একটা জেনাকারী মহিলা কি বিয়ে করবে? অত ঠিকই তো আছে যে তোরা যা। এটা আরো কমপক্ষে আমি সেই 1974-75 কথা কইতেছি। এরা বাংলাদেশের ফ্যামিনিজমকে লিড করে। কোন ফ্যামিনিস্ট একটার চেহারা গিয়েও দেখবেন ওদের চেহারা আর ওদের চরিত্র, ওদের স্বামী হয় 5-7 জন অথবা স্বামীর সাথে প্রতিদিন একবার মারামারি হয়। ওদের কোনো পারিবারিক জীবন নাই। ওই যে শিয়ালের যেরকম লেজ কাটার পর ও চাইছে অন্য সকলের লেজ কাটে দিব, এটা হচ্ছে ওই লেজ কাটা গ্রুপের সদস্য। ওরা তথাকথিত ফেমিনিজম নামে আমাদেরকে মানবতা শিখাতে আসে, নারীদের অধিকারের কথা শিখাতে আসে। যেই যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নারীদের পায়ের কাছে, মায়েদের পায়ের কাছে পুরুষদের অর্থাৎ মানব জাতির জান্নাত, ওই যুগে তো মহিলাদেরকে জীবন্ত প্রতীত করা হতো। ওই যুগে এই কথা বলা এটা সাধারণ ইস্যু নয়। ওই যুগে এই কথা বলা এটা সাধারণ ইস্যু নয়। যেই যুগে নারীদের কোনো অধিকারই ছিল না, সেখানে বাবাদের সম্পত্তিতে এবং স্বামীদের সম্পত্তিতে তাদের উত্তরাধিকার নিশ্চিত করে দেয়া, এটা কেবলমাত্র আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আর কেউ এটা চিন্তাও করতে পারে নাই, এটা কেউ চিন্তা করতে পারে নাই। সতীদাহ প্রথা এই দেশের লোকেরা কতদিন আগে তারা দেখেছে, কয়েকদিন আগে হতো, শরৎচন্দ্রের আগেও তো সতীদাহ প্রথা দেখেছে। নারীরা তারা সতী প্রমাণ করার জন্য স্বামীর সাথে শ্মশানে গিয়ে তাদেরকে পুড়তে হয় নাই। তারা আমাদেরকে নারীবাদীর নামে, তথাকথিত নারীবাদীর নামে তারা এগুলো আমাদেরকে শিখাচ্ছে এবং বলছে পুরুষতন্ত্র, নারীতন্ত্র। নারীবাদীরা যে ভয়ানক মডারিস্ট ইসলাম বা মডারেট মুসলিমরা, তারা নারীবাদী এই আইডিয়াকে তারা প্রচণ্ড ফিল করে। এগুলো তারা মনে করে না এগুলো খুবই ভালো জিনিস, নারীবাদ এটা তো খুবই ভালো জিনিস, নারীদের অধিকার দেওয়া লাগবে, নারীদের এম্পাওয়ারমেন্ট, নিত্যকারী সিদ্ধকার। কিন্তু ইসলাম কি বলেছে আলোচনায় আসবে না। আমাকে একবার ঢাকা ইউনিভার্সিটির লয়ের এক প্রফেসর বললেন যে উনি অক্সফোর্ডে একটা সাবজেক্ট পড়াচ্ছিলেন, উইমেন্স রাইটস ইন ইসলাম। তো এখানে ওই সাবজেক্ট পড়ানোর জন্য উনি ভিজিটিং প্রফেসর হিসেবে সেখানে গিয়েছিলেন। তো উনি ওই সাবজেক্টে এনরোলমেন্ট করেছে 20 জনের মতো। এর মধ্যে 18 জন মানে এর মধ্যে হচ্ছে আপনার 12-13 জন মেয়ে আর বাকির হচ্ছে ছেলে। তো উনি 4-5টা ক্লাস করার পরে ওই ছেলে যারা ছিল ওরা বলছে এ তো ফ্যামিনিস্ট প্রফেসর, এর কাছে আমরা না পড়বো না, এরা সবাই খ্রিস্টান।
ওরা যে ফেমিনিস্ট প্রফেসর, এই ফেমিনিস্ট প্রফেসরের কাছে কি আমরা এই কোর্স করবই না। কারণ কি? কারণ ওইখানে তিনি ইসলাম নারীদের যে অধিকার দিয়েছে এগুলো শোনার পরে পুরুষরা চিন্তা করে বলে কি, আমরা বিয়ে করব, একসাথে লাইফ এনজয় করব, আমরা নাকি ইনকাম করে তাদেরকে খাওয়াইতে হবে। ঘটনা কি? আমেরিকার আইডিয়া হলো, ইউরোপের আইডিয়া হলো দুইজনই জীবন যাপন করবো, অতএব দুপুরের বিল তুমি দিবা, রাতের বিল আমি দেবো, অথবা তুমি বাসার বিল দিবা, আমি পোলাপানির বিল দেবো, অথবা হিজ হুজ। তাহলে আমি এখানে কয় যে আমি ইনকাম করবো, এর নাকি আমি খাওয়াইতে হবে, বলে কি? পাগল হয়ে গেছে নাকি? এবং এই কারণে আপনি জানেন যে ইউরোপ জুড়ে অথবা আমেরিকা জুড়ে এখন বিয়ের সংখ্যা কমে গেছে। পুরো পোলাপান চিন্তা করি, ইয়াং জেনারেশন বা পুরুষরা চিন্তা করি, বিয়া করে বোঝা মাথায় নেওয়ার দরকার কি? এক রাত যদি আমরা একসাথে থাকতে চাই তাহলে তো $10-20 খরচ করে থাকা যায়, তাহলে কষ্ট করে আবার তারে খাওয়াইতে হবে, রাখতে হবে, এত কাহিনী করার দরকার কি? আবার ডিভোর্সকে তারা প্রতিরোধ করার জন্য তারা বলেছে কেউ যদি কাউকে বিয়ে করে ডিভোর্স যদি দিয়ে তাহলে স্বামীর সম্পত্তির অর্ধেক মালিক হয়ে যাবে। এই লোক চিন্তা করে এত কষ্ট করে এত সম্পদ ইনকাম করলাম, ডিভোর্স দিলে অথবা সে ডিভোর্স নিলে, সে যদি একা চায় ডিভোর্স নিতে পারে, সে আমার সম্পত্তির অর্ধেক মালিক হয়েছে, বিয়েই করবো না যা। এবং ওইখানে বিয়ে নাই, এখন আর বিয়ে নাই। ম্যারেজ ইজ কমপ্লিট ওর ফ্যামিলি লাইফ ইজ কমপ্লিটলি ড্যামেজড, ডেস্ট্রয়েড। ওরও চায় আমাদের মহিলারাও কি তারা একই কাজ করুক। অতএব এই তথাকথিত ফেমিনিজম বা আইডিয়া তারা এগুলোকে তারা ওইখানে প্রমোট করার চেষ্টা করছে। আমি সুবহানাল্লাহ, আর আমি 5 মিনিটের মধ্যে এটা শেষ করে দিচ্ছি। এবং এরপরে যেটা আমি বলছিলাম যে হিজাব নিয়ে তাদের ফোবিয়া আছে। এখনও দেখবেন মডারেট মুসলমানরা তারা খুবই, ওই দিন দেখলাম বাংলাদেশ কোন একটা টেলিভিশনে যেন একটা নাটকের ক্লিপ, এটা ফেসবুকে কেউ যেন আমাকে শেয়ার করেছিল। সেখানে বাবা একেবারে মাথায় টোপে, মাত্র মসজিদ থেকে আসছে, মা এবং বাবা মেয়ের নিয়ে বসে আছে, মেয়ে একেবারে টাইট ফিট গেঞ্জি, শার্ট ইত্যাদি, প্যান্ট ইত্যাদি পরা। মা তুমি বিয়া করো না কেন? কিচ্ছু কয় না, কও তুমি যা কো। বাবা, স্বামী বলতেছে, স্ত্রী বলতেছে মেয়েরে, মানে মা বলতেছে মেয়েরে, বলো তোমার বাবা তো মডারেট মুসলমান, তোমার বাবা তো আধুনিক মুসলমান, তুমি বলতে পারো, সমস্যা নেই, তুমি বলো। এখন বাবা বলছে, মাথায় কিন্তু টুপি, বাবা বলতেছে মা তুমি বলো, তুমি কি কোনো ছেলেরে পছন্দ করো? তাহলে কি ঘটনা কি? আচ্ছা বলো তোমার কি সমস্যা? আচ্ছা তুমি কি কোনো মেয়েরে পছন্দ করো? বলো, সমস্যা কি? আমি তো আধুনিক মুসলমান, বুঝছেন? আমি তো আধুনিক মুসলমান, তুমি কোনো মেয়েরে পছন্দ করো, তাহলে তুমি বিয়ে করো, সমস্যা কি? মাথায় টুপি, এটা মডারেট মুসলমান। তোমার যা করে গে, তুমি যা করো পুরুষ পুরুষ, নারী নারী, পুরুষ পুরুষ, MSM, ম্যান উইদিন ব্র্যাকেট এস দিয়ে কি হয় এটা আপনারা বুঝে নিয়েন, আর বাকি হলো ম্যান। এটা হলো তাদের কি, আর WSW, উইমেন উইথ উইমেন, এটা হচ্ছে তাদের, এর কোনো সমস্যা, নো প্রবলেম। LGBTQI এটা তারা প্রমোট করে, এটা তাদের কাছে কোনো সমস্যা না, কারণ সবারই তো অধিকার আছে, সবারই তো অধিকার আছে। তো এই অধিকারের প্রশ্নে যেহেতু তারও অধিকার আছে, তাকে কেন আমি অধিকার থেকে বঞ্চিত করব? তার অধিকার আছে, তার অধিকার সে করুক। এই জাতীয় কথাবার্তা বলে তারা এগুলোকে তারা প্রমোট করতে যায়। সায়েন্টিজম, আপনি দেখবেন মডারেটদের কাছে সায়েন্সের প্রচণ্ড প্রীতি, সায়েন্সের তারা প্রচণ্ড ভালোবাসে, সায়েন্স, বিজ্ঞান ইত্যাদি। তাদের আরেক দল আছে, তারা উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, আল্লাহর নাম যতবার নিছে উন্নয়নের নাম তার চেয়ে বেশি নিছে। আমি মাঝে মাঝে চিন্তা করি, এই সকল লোকেরা যদি আল্লাহর নাম এতবার নিত তাহলে আল্লাহ তাআলা সত্যিকারে এদেরকে ওলি বানিয়ে নিত। কিন্তু যেই পরিমাণ উন্নয়ন 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 উন্নয়ন, তোমার উন্নয়ন ধুইয়া তুমি এবার পানি খাও। আমাদের এই উন্নয়ন লাগতো না, আমরা ভালোই ছিলাম, বরং আমাদেরকে উন্নয়ন কইরা এখন 18 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা ফেলে রেখে। এখন কেমনে এই দেশের, আপনি তো টাকা এক পয়সা নেন না, কিন্তু আপনার ভাগে কয়েক লাখ ডলার আছে, কয়েক লাখ টাকা আছে, এগুলো পরিশোধ করার জন্য প্রস্তুত থাকতে হবে। এই তথাকথিত তাদের পরিস্থিতি। অতএব সায়েন্টিজম, আমরা উই আর নট এগেইনস্ট সায়েন্স। এই পৃথিবীতে সর্বপ্রথম সায়েন্টিফিক এরা, বিজ্ঞানের সভ্যতা তৈরি করেছে মুসলমানরা। মুসলমানদের হাতে এই পৃথিবীর বিজ্ঞানের সূত্র রচিত হয়েছে, এবং এখনো এই পৃথিবীতে বিজ্ঞানের যত জয় জয়কার দেখি, এগুলোর মূল ফাউন্ডেশন মুসলমানদের হাতে তৈরি। এটা এখন ওরা স্বীকার করছে। ওরা বলছে হিস্টোরি ইজ ব্ল্যাক হোল, হিস্টোরি ইজ ব্ল্যাক হোল। তারা বলেছে হঠাৎ করে যীশু খ্রিস্টের পরের, যীশু খ্রিস্ট তাদের ভাষায় যীশু খ্রিস্টের জন্মের 500 বছর পর থেকে এরপরে তারা আর কোনো আলোচনা করে না। হঠাৎ করে তারা 1600 খ্রিস্টাব্দে চলে আসে। মধ্যখানে এই যে 1700 বা 1600 বছরের ইতিহাস তারা আলোচনাই করে না। কেন আলোচনা করেন না জানেন? কারণ এই সময়টা কাদের?
এটা মুসলমানদের। এই সময় তারা আলোচনাই করবে না, এটা তারা কোনো আলোচনাই করবে না, কারণ এই সময়টা মুসলমানদের সময়। এটা হচ্ছে মুসলমানদের বিজ্ঞানের জয় জয়কার। মুসলমানরা যখন আকাশ নিয়ে গবেষণা করে, অবজারভেটরিতে যখন তারা ওই যে টেলিস্কোপ নিয়ে তারা আলোচনা, তারা দেখে যে আকাশের তারকা তারা গণে, অথবা এগুলো নিয়ে তারা চিন্তা করে। মুসলমানরা যখন এরোপ্লেন আবিষ্কার করে, আপনি জানেন এটা, টু ব্রাদার্স যখন তারা এরোপ্লেন আবিষ্কার করেছিল, যখন মুসলমানরা সার্জারি এর আইটেম তারা বুকাসিস তিনি যখন সার্জারির বিভিন্ন ইনস্ট্রুমেন্ট তিনি আবিষ্কার করছিলেন, যখন মুসলমানরা তারা ফিজিক্সের ইস্যু নিয়ে আলোচনা করে, যখন তারা ঘড়ি আবিষ্কার করে, যখন মুসলমানরা ইরিগেশনের জন্য বিভিন্ন টেকনিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জিনিসপত্র যখন মুসলমানরা আবিষ্কার করে, তখন ইউরোপিয়ানরা কামড়া কামড়িতে ব্যস্ত। তখন তারা জানে না পর্যন্ত কোন ফল এটা কল্যাণকর কোনটা অকল্যাণকর, এটা তারা বুঝেও না। মুসলমানরা তাদেরকে সিভিলাইজ করেছে, সভ্যতা তাদেরকে শিখিয়েছে। অতএব সায়েন্সের, আমাদের চেয়ে সায়েন্সের ভালোবাসা কারো প্রতি নাই, অন্য কারো এত বেশি নাই, কারণ কোরআন প্রায় 2000-এর উপর আয়াত আছে যেগুলো সায়েন্সের কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন আমরা যেন আকাশের দিকে তাকাই, আমরা যেন পাহাড়ের দিকে তাকাই। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিয়াত। সায়েন্স মানে কি? এম্পিরিক্যাল স্টাডি। আপনি গবেষণা, আপনি ভাববেন এটা কেন এরকম হয়েছে, কোয়েশ্চেনিং। সায়েন্সের মূল বক্তব্য হচ্ছে কোয়েশ্চেন, জিজ্ঞেস করো কেন এটা হচ্ছে। এই কথা তো ইসলাম কোরআন বলে, আফালা তাকিলুন আফালা তাতাযাক্কারুন আফালা তাতাদাব্বারুন। আল্লাহ তাআলা বারবার বলছেন তোমরা কি চিন্তা করবে না, তোমরা কি ভাববে না? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। বিজ্ঞানের কথা তো আমরাই বলি, কিন্তু বিজ্ঞানের নামে কোরআনকে অথবা দিনকে, ইসলামকে অস্বীকার করা, এটা প্রগতিবাদ বিরোধী, এটা বিজ্ঞান বিরোধী। অতএব আমরা এটাকে ইয়ে করতে চাই না। তথাকথিত বিজ্ঞানের শিক্ষার কথা বলে ইসলামকে একেবারে সাইড লাইন কর্নার করে দেয়া, এটা এই জাতীয় ব্যক্তিদের কাজ। এবং যেটা বলছিলাম যে প্রগ্রেসিভনেস, আমরা এগিয়ে যেতে চাই, অতএব পিছনে টাইনা ধরতেছে কারা? মোল্লারা নাকি পিছনে টাইনা ধরে, এরা এগিয়ে যেতে চায়। হ্যাঁ, এগিয়ে যেতে চায় চুরি চামারি ডাকাতির ক্ষেত্রে। কত চুরি করা যায়, চুরির চ্যাম্পিয়ন। যদি পৃথিবীতে যদি চোরদের কোনো আপনার ওই যে ইয়ে হতো, মানে চোরদের যদি কোনো মূল্যায়ন হতো যে কে বড় চোর, তাইলে তারা মনে হয় সবাইকে পিছনে ফাইলা সবার আগে চলে যেত তারা। এত বড় চোর এই পৃথিবী আর কোথাও দেখছি কিনা আমি জানি না। তারা আমাদেরকে এই যে প্রগ্রেসিভ ইত্যাদির কথা তারা আমাদেরকে বলে, এগুলোর মাধ্যমে তারা আমাদেরকে, এবং তারা রিফর্মিস্ট এবং মডার্নিস্ট, তারা রিফর্মের কথা বলে যে রিফর্ম 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 করতে হবে, ইসলামের ওটা রিফর্ম করা দরকার, ওইটা রিফর্ম করা দরকার, এইটা রিফর্ম করতে হবে, ওইটা ঠিক মতো চলে না, ওইটার সাথে এখন যায় না, সমাজে এটা নামাজ পড়ে। অথবা তারা কেবলমাত্র কোরবানির গোশত খায়, এই টাইপের মুসলমান, আর কোনো কিছুতে সে নাই। এটাই তার কেবল কোরবানির গোশতটা ভালো লাগে, আর কিচ্ছু তার ভালো লাগে না। অথবা মাঝে মাঝে তারা কোরবানি নিয়ে প্রশ্ন তোলে, কোরবানির টাকাগুলো যদি কোরবানি না করে গরিবদেরকে দেয়া হতো তাইলে কতই না ভালো হইতো, আছে কি না? অথবা হজের এত কষ্ট, প্রতি বছর হজে যাওয়া লাগে নাকি? ওই টাকাগুলো গরিবের দিলেই তো হইতো। মিয়া তুমি যেটা দিয়ে মদ খাও ওইটা গরিবের দাও, এইটা দিব না কেন? আপনি দিনদারির ক্ষেত্রে এগিয়ে যাবেন, এটা হলো তার মাথা ব্যথার কারণ। এই হচ্ছে তার সেক্স এবং জেনা, জেনাকে তারা গ্লোরিফাই করে। আপনি দেখেন না আপনাদের 90% মানুষের মুসলমান যে দেশে, ওই দেশের সিনেমাগুলোতে কিভাবে এক ধরনের লম্পটরা ওই সকল সিনেমা চালায়। আচ্ছা আপনারা বলেন তো, বাংলাদেশের মুসলমানরা এবং মুসলমান সাংবাদিকরা পরিমণিরে কিভাবে রাজকন্যার মতো তাদেরকে ইয়ে করে ট্রিটমেন্ট দেয়? দেখেন নাই? আপনারা দেখেন নাই আদালতে যখন গিয়েছে বাংলাদেশের বড় আলেম, তখন তাকে হাত কড়া পরিয়ে এবং গায়ে পায়ে ডান্ডা বেড়ি পরিয়ে তাকে নেওয়া হয়েছে, আর পরিমণি যখন যায় তখন মনে রাজকন্যা যায়। দেখেন না? এইরকমই তারা করেছে। এটা হচ্ছে এই জাতীয় মডার্ন অথবা মডারেট মুসলমানদের কাম। এটা ওদের কাছে এগুলো চ্যালেঞ্জ। ইসলাম যদি হয় তাইলে আপনার কোনো মর্যাদা নাই, আর যদি ওইরকম হয়, ওই রকম নর্তকীরা, অথবা যদি বলি প্রস্টিটিউট, এই সকল প্রস্টিটিউটরা তাদের কাছে খুবই দামি। অথবা আপনারা দেখেন আমাদের বাংলাদেশের খুব সুপারহিট সিনেমার নায়ক বিয়ে করছে, এটাও স্বীকার করতে চায় না, অথচ তার 3টা বিয়ে হয়ে গেছে অলরেডি, এবং 3 ঘরেই বাচ্চা আছে না এরকম। এরপরেও সে এখন বিয়ে করলে তার জাত যায় কেন? সে বলল তার স্ত্রী যে উনি আমার স্বামী, এখন তার নাকি ক্যারিয়ারের পিছনে এ লাগছে। এটা হলো মডারেট মুসলমানের নাম। মডারেট মুসলমানরা তারা এগুলোকে, আপনি এটা করবেন, ঘুরে ঘুরে বেড়াবেন, এগুলো সেগুলো করবেন, এটা হচ্ছে তারা এগুলোকে কোনো সমস্যা নেই, তুমি খুবই স্মার্টলি তুমি চলো, তুমি সুন্দর করে চলো, তুমি তোমার শরীরে বিভিন্ন ধরনের কসমেটিক্স ইত্যাদি ব্যবহার করে সুন্দর সুন্দর জামা কাপড় পরো, কত অ্যাট্রাকটিভ হবা। আমি আশা করি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এরকম হয়তো বা হয় না, অথবা হবে না, যে বোনেরা তারা খুবই আকর্ষণীয় পোশাক পরে এই জন্য নামবে যে ছেলেরা তারে দেখে ক্রাশ খাবে।
এটা এখানে হবে না, আমি এটা বিশ্বাস করি। অথবা ধীরে ধীরে কালচার পরিবর্তন হোক ইনশাআল্লাহ। আমাদের বোনেরা আমাদের কাছে প্রচণ্ড সম্মানের, ওদেরকে দেখলে, রাজরানীর সূর্যকে দেখলে যেমনিভাবে ওইদিকে তাকিয়ে থাকা যায় না, মুসলিম নারীরা সূর্যের চেয়েও বেশি আলো এবং দীপ্তিময়, এবং তাদের মর্যাদা সূর্যের চেয়ে বেশি, ওইদিকে তাকালেই তাকে চোখটা সাথে সাথে নামিয়ে দিতে হয়। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মোমেন পুরুষদেরকে বলে দাও নারীদেরকে দেখলে যেন ওদের চোখটা নিচের দিকে নামিয়ে দেয়। সূর্যের চেয়ে বেশি দামি মুসলিম নারীরা। তোমার দাম তো অনেক বেশি বোনেরা, তুমি কেন তোমাকে এত ছোট এত কম দামি মনে করছো? তুমি কেন তোমাকে এত কম দামি মনে করো? এটা তাদের কাছে এইরকম। এবং সর্বশেষ যেটা বলছি তা হলো যে এখানে হোমোসেক্সুয়ালিটি, LGBTQ, এবং সেখানে আপনার স্ক্যাপটিক এক ধরনের মুসলিম, তাদেরকে তৈরি করা হবে যে এদের সব কিছুর মধ্যে যে সন্দেহ, এটা এরকম না ওইটা এরকম। দেখবেন বহু কিছু নিয়ে আপনার সাথে সে তর্ক জুড়ে দেবে, বুদ্ধিবৃত্তিক তর্ক। এইটা কেন এরকম হবে, কেন ওইটা এরকম, আমাকে কেন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে, তোমাকে যুক্তি দিয়ে বুঝাইতে হবে। কেন তুমি, আমি 5 ওয়াক্ত কেন আমাকে রোজা রাখতে, তুমি যুক্তি দিয়ে বুঝাও। কেন 1600-1500 বছর আগের ইসলাম আমাকে ফুল প্র্যাকটিস করতে হবে? আমি কি মাঝে মাঝে এটা করতে পারি, ওটা করতে পারি না? আমি কি করব, নামাজও পড়বো, আবার লাল পানি গিয়েও খাইবো, ব্যাংকও ডাকাতি করবো, মসজিদও বানাবো। সমস্যা কি? ব্যাংকও ডাকাতি করবো, মসজিদও বানাবো। কারণ তাদের চিন্তা হলো ব্যাংক ডাকাতি করবো 1000 কোটি টাকা, মসজিদ বানাবো 100 কোটি টাকা দিয়ে, 10টা বা 20টা মসজিদ বানাবো, অথবা 100টা বা 200টা মসজিদে বানাবো, আর বাকি 900 কোটি টাকা তো আমার পকেটে। এই 100টা মসজিদ বানানোর কারণে আল্লাহ কি আর জান্নাত না দিয়ে আমাকে পারবে না? এমনি তো জান্নাতুল ফেরদাউস, তো বাকিটা তো ফ্রি, বাকি 900 কোটি টাকা কি ফ্রি? এটা হচ্ছে মডারেটদের কাম। মডারেটরা তারা ফাঁক ফোকর খোঁজে, কোন জায়গায় দিয়ে তারা তাদের অপরাধগুলো বা অন্যায়গুলোকে তারা কাজে লাগিয়ে দেবে। তাহলে আমাদের কাজ হচ্ছে ইসলামকে আমাদের জানা, মূল ইসলামকে কি করা, জানা, এবং মূল ইসলামকে প্র্যাকটিস করা, এটা জানতে হবে। আমি আপনাদেরকে এখানে নাসিহা করবো আমার ভাইয়েরা আমার, আই লাভ ইউ ভেরি মাচ। আমি তো একেবারে, আমি যখন শিক্ষকতা শুরু করি ইউনিভার্সিটিতে, নিজের গল্প বলছি সরি, তখন ছাত্ররা আর আমি প্রায় দেখতে একই রকম। মাত্র শেষ করেছি ইউনিভার্সিটি, শেষ করেই শিক্ষকতা শুরু করলাম। তো সবাই এখনও যারা লেকচার হিসেবে জয়েন করে ইউনিভার্সিটি, তারা তো প্রায় অন্যদের মতোই দেখতে শুনে। এইরকম পরিস্থিতিতে আমি জানি যে এখানে মূল সংকট বা সমস্যাগুলো কি। আমি আপনাদেরকে বলবো যে আপনার প্লিজ কোরআন পড়েন, একবার অনুবাদ পড়েন না, কোরআনে পুরো অনুবাদ একবার পড়েন। টেক ইট অ্যাজ এ চ্যালেঞ্জ ফর ইউ, যে আমি কোরআনের একবার অনুবাদ পড়েন। এবং অমুসলিম ভাইয়েরা বোনরা যদি এখানে থাকেন, আপনার কষ্ট পাবেন না। আমি আপনাদেরকে আই ইনভাইট ইউ টু ইসলাম, টু দি কোরআন, টু দি বুক অফ আল্লাহ। আমি বলছি আপনার কোরআনের কাছে আসেন, কোরআন একবার পড়েন। অন্য সকল বই তো পড়েছেন, কোরআন একবার পড়েন, অন্যগুলো সাইডলাইনে রাখেন, কোরআনটা একবার পড়েন। তো একবার পড়েন, শপথ নেন আমি একবার পড়বো, অ্যান্ড ইউ সি অল দ্য ডাউটস হুইচ আর শ্রাউডিং ইউর মাইন্ডস উইল বি ইনশাআল্লাহ অ্যাওয়ে ফ্রম ইউ। সব চলে যাবে। আপনার যেই চিন্তাগুলো আপনার মাথাকে একেবারে ফগি করে রেখেছে, সব দেখবেন চলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা একবার পড়েন, একটা কাজ শুধুমাত্র করেন, একবার একটা কোরআন পড়েন অনুবাদ। আপনি বলবেন না কোন অনুবাদ পড়বেন, এনিওয়ান আপনি পড়েন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়েন, আপনি বলবেন না কোনটা পড়বেন, এনিওয়ান পড়েন। এই দুটো কাজ করেন। একজন বোন ইসলাম গ্রহণ করেছে, তিনি ঢাকার একটা সরকারি বিশ্ববিদ্যালয়ে তিনি প্রফেসর। এবং তিনি আমাকে বলেন, স্যার আমার স্বামীকে তো তিনি তো ইসলাম গ্রহণ করেন না, উনি খুলনা একটা ইউনিভার্সিটিতে বড় পদে তিনি চাকরি করেন, অ্যাডমিনিস্ট্রেশনে। তাই আমি বললাম, বোন আমার কাছে ইসলাম গ্রহণ করেছেন, আমরা আপনার স্বামীকে শুধু দাওয়াত দিয়ে নিয়ে আসেন। বলে, স্যার আসবে না আপনার কাছে কেন? বলে, তাইলে তো আপনি তাকে ইসলামের দাওয়াত দেবেন, জীবন আসবে না। আমি বললাম, আপনি ওনাকে নিশ্চিত করেন আমি ইসলামের ব্যাপারে একটা কথা বলবো না তাকে, উনি যদি কিছু প্রশ্ন করে তাহলে আমি উত্তর দেবো, ব্যাস। তো 1 মাস 2 মাস চেষ্টা করার পরে তার স্বামীকে নিয়ে আসলেন। আসার পরে আমি চাটা খাওয়ালাম, কথাবার্তা বললাম, গল্প আমি বললাম, ভাই কী অবস্থা, আপনি বন্ধুবান্ধব ইত্যাদির কথা জিজ্ঞেস করলাম, ওই ইউনিভার্সিটিতে আমার পরিচিতদের কথা বললাম। গল্পের এক পর্যায়ে আমি বললাম, আপনার এমনি ইসলাম সম্পর্কে, আপাতত ইসলাম গ্রহণ করেছে আপনি জানেনই, আপনার এমনি ইসলাম সম্পর্কে কোনো কনফিউশন আছে কিনা? বলে, না কোনো, আমি এই বিষয়ে কিছু বলতে চাই না। আমি বললাম, আপনি তারপরে বলতে পারেন, এটা আলোচনা হোক, ডায়ালগ হোক, আমি কোনো কিছু চাপিয়ে দেবো না, বুদ্ধিবৃত্তিক আলোচনা। আপনি আমাকে প্রশ্ন করেন, আমি সেটা আপনাকে দেখি বোঝাতে পারি কিনা। কিছু প্রায় আধা ঘন্টার মধ্যে বিভিন্ন ইস্যুতে আলোচনা করলেন। আলোচনা করার পর সর্বশেষ উনি বলে, স্যার আমি কনভিন্স, আমি আপনার কথা বুঝেছি, মেনে নিলাম, কিন্তু আমি আসলে ইসলাম গ্রহণ করতে। আমি বললাম, আপনাকে তো আমি ইসলামের দাওয়াত দিইনি, আমি বলিও না একবারও, আমি শুধু একটা দাওয়াত দিই। আমি এর আগে একটা রাসূল ইসলামের একটা জীবনী বই আইনে রেখেছি, আমার খুব প্রিয় একটা বই। রাসূলের জীবনীতে অনেক বই আছে, আমি যেটাকে পছন্দ করি, এই বইটা এনে রেখে আমি বললাম, আপনাকে আমি বইটা হাদিয়া দিলাম, আপনি বইটা পড়বেন, আমার আর কোনো চাওয়া নেই,
আপনি তো অনেকের জীবনী পড়েছেন, জীবনে উনি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পৃথিবীর সকল বড় বড় জ্ঞানী বিজ্ঞানীদের কাছে গ্রেট অথবা গ্রেটেস্ট, তাদের কথাই, আমি অমুসলিমদের কথা বলছি। তো আপনি একজন অন্যান্যদের জীবনী যেরকম পড়েন একটু পড়েন, আপনি শুধু এটা পড়বেন, পড়ে এরপর আপনি আমার সাথে দেখা করবেন। 2 মাস পরে ওই ভদ্রলোক এসে বলে, স্যার আমি মুসলমান হব, শুধু রাসূলের জীবনী পড়ছে। বিশ্বাস করেন তার জীবনে একটা মিরাকল, মুজিজা, জীবন্ত মুজিজা। জি আচ্ছা, বইটার নাম হলো রাসূলে আরবি, রাসূল সফিউর রহমান মুবারকপুরী ওনার বই রাসূলে আরবি। তো এটা একজন মানুষ যদি সত্যি অর্থে ওপেন মন নিয়ে রাসূলের জীবনী পড়ে, শি ইজ বাউন্ড টু ফলো দি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এই দুটো দাওয়াত আপনাদেরকে দিয়ে গেলাম, ইসলামকে ভালো করে বুঝেন এবং রাসূল ইসলামের জীবনীটা পড়েন। ইসলামকে বোঝার জন্য কোরআন বোঝা মাস্ট। আপনি যদি কনফিউশন দূর করতে চান ইসলাম সম্পর্কে এবং ওদের শিকারে পরিণত না হতে চান, তাহলে কোরআন বুঝেন। অনেক অনেক ধন্যবাদ, আমি খুবই কৃতজ্ঞ আপনাদের কাছে স্যার, আমি সত্যিকার অর্থে কৃতজ্ঞ। এই 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 হলটা যার নামে, সৈয়দ আমির আলী, ওনার আমার মনে আছে আমি ইন্টারমিডিয়েট থাকতে ওনার বই পড়তাম, দ্য স্পিরিট অফ ইসলাম, অসাধারণ বই। এই মানে কেউ যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজে পড়েন কেউ, তাহলে এই বইটা পড়া ভালো, দ্য স্পিরিট অফ ইসলাম। যদিও ওনার মধ্যে শিয়াবাদের সমস্যা ছিল, কিন্তু ওই সময়ে ইসলামের উপর এরকম বই লেখা এটা সাধারণ কোনো ঘটনা ছিল না। তো এই ঐতিহাসিক হল এবং এই ঐতিহাসিক ময়দান, ঐতিহাসিক মুহূর্ত, সব কিছু সুপার এনভায়রনমেন্ট অ্যান্ড টাইটেল, এই জায়গায় আমাকে দাওয়াত দিয়েছেন স্যার এই জন্যে, এবং যারা দাওয়াত দিয়েছেন দাওয়া কমিউনিটির পক্ষ থেকে আমি খুবই কৃতজ্ঞ। আমি নাসিহা করবো এই জায়গায় যে আপনারা ইউরোপের মতো করে MSA মুসলিম স্টুডেন্ট অ্যাসোসিয়েশন এরকম তৈরি করেন, যেখানে ইন্টেলেকচুয়াল ডিসকাশন হবে, বুদ্ধিবৃত্তিক আলোচনা হবে। আপনাদেরকে বুদ্ধিবৃত্তিকভাবে পৃথিবীকে মোকাবেলা করতে হবে, সেটার জন্যে এমন আয়োজন দরকার। অনেক বড় স্কলার যারা আছেন, যারা দিনকে ইন্টেলেকচুয়ালি বুঝেন, এরকম মানুষদেরকে আনেন, ইন্টেলেকচুয়াল টক হোক, আপনারাও ইন্টেলেকচুয়ালি যেন ইসলামকে বুঝতে পারেন, সেটা আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমাকে দাওয়াত দেওয়ায় আমি খুবই কৃতজ্ঞ, এবং আপনাদের আয়োজন সত্যিকার অর্থে আমাকে অনুপ্রাণিত করেছে এবং মুগ্ধ করেছে। আমি দোয়া করি এই মুহূর্তে যেন রাজশাহী ইউনিভার্সিটি, ওই যে মুসলমানদের সোনালী যুগের যে ইউনিভার্সিটিগুলো ছিল, যেখান থেকে কর্ডোবা এর মধ্যে যেই ইউনিভার্সিটিতে একই সাথে সেখানে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় বড় সায়েন্টিস্টরা, ফিলোসফাররা, দার্শনিকরা সেখানে তৈরি হয়েছে, এই ইউনিভার্সিটির জন্য এইরকম একটা পথে ধীরে ধীরে এগিয়ে যায় ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অনেক শুকরিয়া। একটা ক্রেস্ট এবং বই দেওয়ার পরে